হ্যালো গাইস, আজকে আমি দেখাবো ই-কমার্স ওয়েবসাইট এআই দ্বারা কিভাবে তৈরি করতে হয়। তো প্রথমে আমরা চলে যাব গুগলে, ফায়ারবেস স্টুডিও লিখে সার্চ করবেন এবং এই আইকনটা দেখতেছেন, এখানে ক্লিক দেবেন এবং এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো আমার এখানে প্রিভিয়াস যে প্রজেক্টগুলো ছিল সেগুলো এখানে দেখাচ্ছে। আর হচ্ছে আমাদের এখন যেটা করতে হবে, এই যে বক্সটা আছে এই বক্সের ভিতরে একটা প্রম্পট রেখে দিতে হবে। তো আমি কি করলাম, এর জন্য একটা এক্সটেনশন ব্যবহার করব। আপনি চাইলে এই এক্সটেনশনের পরিবর্তে গুগল ট্রান্সলেটর ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আমি এখন এখানে এক্সটেনশনকে বলতেছি যে তুমি আমাকে একটি ওয়েবসাইট তৈরি করে দাও, যেই ওয়েবসাইটটা হবে ই কমার্সের উপর ভিত্তি করে, এবং ই কমার্স ওয়েবসাইটে যে ধরনের ফিচারগুলো থাকে সেই ধরনেরই ওয়েবসাইট আমাকে বানিয়ে দিতে হবে। তুমি আমাকে চাইলে আলি এক্সপ্রেসের মতো ওয়েবসাইট তৈরি করে দিতে পারো, এবং হচ্ছে এইটার অবশ্যই ইউজার ইন্টারফেসে বেশ কিছু ফাংশন থাকবে, যেমন লগইং সাইন আপের অপশন হোম পেজে থাকবে, এবং অবশ্যই একটা অ্যাডমিন প্যানেলের অপশন রাখলে ভালো হয়, তবে এটা তুমি পরে করে দিতে পারো। এবং হচ্ছে হোম পেজে বিভিন্ন ধরনের অফারগুলো থাকবে, এবং বিভিন্ন প্রোডাক্ট থাকবে, এবং প্রতিটা লাইনে 4টি করে প্রোডাক্ট দেখাতে হবে, এবং ইউজার ইন্টারফেসটা এক কথায় আকর্ষণীয় হতে হবে। এখন তুমি আমাকে এ ধরনের একটি সাইট তৈরি করে দাও। তো আমি এই সিম্পল কথাটাই এখানে দিলাম একে, এবং এখানে হচ্ছে প্রোটোটাইপ উইথ এআই, এখানে ক্লিক দেবেন। তো একটা বিষয় মাথায় রাখবেন, যখনই আপনি এই প্রোটোটাইপ উইথ এআই এ ক্লিক দেবেন তখন অনেক সময় লাগবে এটা বিল্ড হতে। ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু কি করবেন, অপেক্ষা করবেন। তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের সাইটের নাম আসছে শপ ওয়েব। তো আমরা এটাকে একটু কাস্টমাইজেশন করব। আমাদের এখানে কাস্টমাইজেশনের অপশন আমরা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এখানে কিন্তু ফিচার দেখুন খুব স্বল্প দেওয়া আছে। তো এই স্বল্প ফিচারের ওপর যদি আপনি সাইট বিল্ড করেন তাহলে দেখা যাবে যে সাইটটা তেমন একটা ভালো হবে না। তো এই কাস্টমাইজেশনে আপনি ক্লিক দেবেন। এখানে অ্যাপস নেম, আপনার যে অ্যাপসটা তৈরি হবে মানে অ্যাপ্লিকেশনটা, এটার একটা নাম দেবেন। তো আমি কিন্তু শপ পিএক্স দিলাম এই সাইটের নাম, এবং হচ্ছে এখানে কোর ফিচারে কি কি থাকবে। তো দেখুন কোর ফিচারে কিন্তু সাধারণ বেশ কয়েকটি অপশন দেওয়া আছে, এবং হচ্ছে গাইডলাইন এখানে দেওয়া আছে কি কি কালারে হবে সাইটটা, সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনি কিন্তু চাইলে এগুলোকে সব পরিবর্তন করতে পারেন। তো আমরা কিন্তু অনেকে জানি না যে কোর ফিচারগুলো কি কি রকম হয়। তো আমরা কি করি, একটা এআই ব্যবহার করতে পারি, এর জন্য গর্ক এআই এটা ব্যবহার করতে পারি। এবং হচ্ছে আমরা এআইকে বলবো যে আসলে শপিং সাইটে কি কি ধরনের ফিচারগুলো থাকে এই বিষয়ে লিখে দাও, তাহলে দেখা যাবে যে সে আমাদেরকে লিখে দেবে। তো আমি কিন্তু এখান থেকে গর্ক থেকে ট্রাই চলে আসলাম এবং গর্কের অফিসিয়াল সাইটে চলে আসলাম, এবং সাইন ইন করে নেবেন অবশ্যই। এখানে এসে আমি একে বলতেছি যে আমি ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে চাই, কিন্তু ই কমার্স ওয়েবসাইটে কী কী ধরনের ফাংশন থাকে, যেমন এই অ্যাডমিন প্যানেলে কী কী ফাংশন থাকে এবং ইউজার ইন্টারফেসে কী কী ফাংশন থাকে এটা কিন্তু আমি জানি না, তুমি আমাকে ইংরেজিতে এই ফাংশনগুলো লিখে দাও। তো আমি এই কথাটা একে পেস্ট করে দিলাম। ও কি করবে, আমার কথাটা অ্যানালাইজ করে দেখেন ও আমাকে লিখে দিচ্ছে যে কি কি ফাংশনগুলো থাকবে এখানে। এটা দেখেন অ্যাডমিন প্যানেলে যে ফাংশনগুলো থাকবে সেগুলো এখানে কিন্তু প্রায় 10টা ফাংশন এখানে ও লিখে দিচ্ছে, এবং ইউজার ইন্টারফেসে কি কি ফাংশন থাকবে সেগুলো এখানে কিন্তু তার মোটামুটি দেখেন লিখে দেওয়া হয়েছে। আমি কি করব, এই 10টা ফিচার এবার কপি করব, মানে ইউজার ইন্টারফেস এবং অ্যাডমিন প্যানেল এই দুইটা আমি কি করলাম, কপি করলাম। কপি করে কোর ফিচারের জায়গায় আমি কি করব, এটাকে পেস্ট করে দেব। দেন বাদবাকি যা আছে তাই থাকবে, এবং এখানে সেভ দেব। তো এবার আবার দেখেন অ্যাপ্লিকেশনটার নাম সে আমাকে ওই শপ পিএক্স লিখে দিছে, এবং আগে যে দেখেন এখানে ইন্টারফেস ছিল সেটাকে দেখেন একটা বিশাল বড় একটা লাইনে সে কিন্তু কনভার্ট করে নিয়েছে। এবং আমরা এখানে কি করব, পোটো টাইপ দিস অ্যাপে ক্লিক দেব। এখন দেখবেন জাদু,
যে ও আপনার সাইটটা কিন্তু মেক করা শুরু করবে। তবে এখানে একটা লং টাইম নিতে পারে, এর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। মিনিমাম দেখা যেতে পারে যে নেট স্পিড যদি ভালো থাকে 2 থেকে 4-5 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। তো ততক্ষণ আমি এই জায়গাটাকে টেনে স্কিপ করে দিতে পারি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাইট মেক হয়ে গেছে এখানে, এবং এটার যে ইন্টারফেস এটা মোটামুটি একটা লুক চলে আসছে। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কার্ডের সিস্টেম থাকবে, প্রোডাক্টগুলো অ্যাড করার সিস্টেম থাকবে, অ্যাড টু কার্ট থাকবে, এবং এই জায়গাটাতে ক্লিক যদি আমরা দেই তাহলে এই সাইটটা এটা মানে সাইটটার পুরো লুকটা আমরা ভালোভাবে দেখতে পারবো। তো আমরা এখন দেখতে পাচ্ছি পুরো সাইটটা কেমন লাগছে। তো দেখতেছি খারাপ না, ভালোই লাগতেছে। সবচেয়ে ভালো হয় এটা যদি আপনি শেয়ার করে দেন, এখানে ক্লিক দিয়ে মেক এ প্রিভিউ পাবলিক, এটা যখন আপনি পাবলিক করবেন এখানে ওয়ার্ল্ডের একটা আইকন আসবে, তখন কিন্তু আপনি চাইলে ইনকগনিটো নিয়ে বা যে কোনো কাউকে লিঙ্কটা যদি পেস্ট করে দেন তাহলে কিন্তু সে আপনার প্রজেক্টটা দেখতে পাবে বা ওয়েবসাইটটা কিন্তু দেখতে পাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাইটের মোটামুটি ইউজার ইন্টারফেসটা ভালোই হয়েছে। এখানে মোটামুটি কোথাও ক্লিক দিলে এখানে লগইন সাইন আপের কিন্তু দেখেন বাটন কাজ করতেছে না। তো বাদ বাকি মোটামুটি মনে হচ্ছে যে একটা ভালোই লুক আসছে। তবে আমরা এখানে আরও কিছু পরিবর্তন আনতে পারি, যেমন একে বলতে পারি যে এই সাইটটার ডিজাইনটা আমার মোটেও ভালো লাগছে না, এমন একটা ডিজাইন নিয়ে আসো যেটা দেখতে ভালো লাগবে। যেমন আলি এক্সপ্রেস ওয়েবসাইট দেখেছে হয়তো বা, ওইটার যেরকম ফাংশন বা ডিজাইন রয়েছে ওই রকম আমি ডিজাইন চাই, এবং বেশি পরিমাণে হলো যেন প্রোডাক্ট দেখা যায় সেইভাবে ব্যবস্থা করে দাও। এছাড়াও পুরো ফিচারটার কালার সব কিছু পরিবর্তন করে দাও। তো আমি এইটা ওকে আবার পেস্ট করে দিলাম, দেন দেখি ও আবার কি রকম করে সাইটটা মেক করে, অর্থাৎ যে ডিজাইনটা আছে এটাকে পরিবর্তন করে কিনা দেখি। তো এই ফাঁকে আমরা একটা কাজ করতে পারি, আমরা কিছু ইমেজ জেনারেট করে নিতে পারি। যেমন আমি এখানে বেশ কিছু ইমেজ রেখেছি, যে ইমেজগুলো মানে এখানে ধরেন 4টি ব্যাগ রেখেছি এবং এখানে 5টি স্লাইডার ইমেজ রেডি করে রেখেছি, কিছু কসমেটিক এবং ফোন, আইফোন বা হচ্ছে আপনার ওয়াচ, কিছু এরকম 4টা করে করে রেডি করে রেখেছি। তো আমি এই কয়েকটি প্রোডাক্ট এর হচ্ছে ইমেজ লিঙ্ক আমি ওকে প্রোভাইড করব। তো আমাকে এর জন্য কিন্তু যেতে হবে blogger.com-এ। blogger.com-এ আপনারা যাবেন, এখানে গিয়ে আমরা কি করব, এই ইমেজগুলো আপলোড করে দিতে পারি, অথবা গুগল ড্রাইভেও আপলোড করে দিতে পারেন। তো আমি এই নিউ পোস্টে গিয়ে এই ইমেজ এই ইমেজ আছে, এই ইমেজে গিয়ে আপলোডে ক্লিক করলাম, এবং হচ্ছে ব্রাউজারে গিয়ে আমার যে ফোল্ডারটা আছে ডেস্কটপে, এইখান থেকে এই ই-কমার্স এইটা সিলেক্ট করে আমি কি করতে পারি, বাদ বাকি সব ইমেজগুলো ওপেন করে নিতে পারি। তাহলে আমরা হচ্ছে এখানে বেশ কিছু লিঙ্ক পাবো, মানে ইমেজগুলোর লিঙ্ক পাবে। তো আমরা আসলে এখানে যেহেতু এটা ফ্রি হোস্ট, এখানে সব ধরনের ওই রকম ফাংশনগুলো করতে গেলে অনেক সময়ের ব্যাপার। ইমেজ একটা একটা করে আপলোড দেওয়ার মতো এখানে অপশন রয়েছে, কিন্তু মাল্টিপল ইমেজ এখানে আপলোড নেয় না। তো একটা একটা করে যদি ইমেজ আপলোড দেই অধিক সময় লাগতে পারে, যার জন্য আমি কি করলাম, এখানে একটা একটা করেই ইয়ে করে নিলাম, ঠিক আছে। তো আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের মোটামুটি ইমেজগুলো এখানে চলে আসতেছে। তো চাইলে এই ইমেজগুলোর লিঙ্ক কিন্তু আমরা সুন্দরভাবে গুছিয়ে ওকে দিতে পারি। তো আমি ইমেজগুলোর লিঙ্কগুলো কিভাবে গোছাবো সেটা একটু দেখাই। যেমন এগুলো হচ্ছে ব্যাগ, তাই না, এই 4টা ব্যাগ। তো ব্যাগের ইমেজ এখানে একটা নোট করতে পারি, যে একটা নিউ টেক্সট নিতে পারি। এই নিউ টেক্সটে এখানে হয়তোবা আমি এটা ওপেন করি। ওকে, এই নিউ টেক্সটে আমি এখানে লিখলাম ব্যাগ ইমেজ। তো
ব্যাগ ইমেজের এখানে আমি ধরেন লিঙ্কটা কি করব, কপি করব। এই প্রথমের ইমেজ আছে, এখান থেকে আপনারা কি করবেন, কপি ইমেজ অ্যাড্রেস, ঠিক আছে। তো এই অ্যাড্রেসের লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। সেম ভাবে পরেরটা এইভাবে কিন্তু আপনারা কি করবেন, পরের লিঙ্কটা একটু স্পেস দিয়ে পরের লাইনে আবার দুঃখিত এটা হয় নাই, এই ইমেজটাতে ক্লিক দেবেন, কপি লিঙ্ক অ্যাড্রেস, দেন পেস্ট। ওকে, এইভাবে আমরা কি করব, সব ইমেজগুলো লিঙ্কগুলো এখানে অ্যাড করে নিব। সো আমি কিন্তু এখানে ইমেজগুলো সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এখানে ওয়াচের 4টা ইমেজ দিয়েছি, ফোন ফোন বা ট্যাবের জন্য এখানে 4টা ইমেজ দিয়েছি, মেকআপের জন্য 4টা ইমেজ, এছাড়াও কভারের জন্য 5টা ইমেজ, এবং ব্যাগের জন্য এখানে কয়েকটা ইমেজ দিয়েছি। তো এই লিঙ্কটা আমি হচ্ছে সেভ করে রাখলাম। তো এখানে আর আমাদের কোনো কাজ নেই। তো এখানে এসে আমি সাইটটা দেখতেছি যে দেখেন আগে যেরকম ছিল ওইটাকে আবার পরিবর্তন করা হয়েছে, এবং কেমন ডিজাইন আসছে, আগে ছিল কিন্তু এরকম ডিজাইন। তো আমরা কিন্তু আগের যে ডিজাইনটা ছিল ওই ডিজাইনটা কিন্তু দেখেন এখানে আমাদের কেমন একটা লুক ছিল, তাই না? এটা আসলে দেখতে কেমন লাগতেছিল। তো এবার যে ডিজাইনটা দিছে দেখেন, এই ডিজাইনটা কিন্তু অনেক গর্জিয়াস এবং আকর্ষণীয় দিছে। তো দেখেই কিন্তু ভালো লাগতেছে যে না, এইটা হচ্ছে ডিজাইনটা অনেকটাই ভালো লাগতেছে। তো আমি এবার কি করব যে একে হয়তো বা বলতে পারি যে এটাকে আরো মানে এর ভিতরে আরো কিছু ফাংশন দিলে ভালো হয় বা কিছু একটা বলতে পারি। তো যাই হোক, তার আগে আমি এখানে ইমেজগুলো সেট করে নেই। হ্যাঁ, তো আমি যে ইমেজটা এখানে নিলাম, তো আমি ওকে বলতে পারি যে এই ইমেজগুলা যেন হচ্ছে আপনার ওই সাইটের মধ্যে থাকে, ঠিক আছে। তো আমি এটা কপি করলাম এবং হচ্ছে এখানে এসে এই লিঙ্কগুলা পেস্ট করে দিলাম, এবং উপরে আমি লিখে দেব যে আমি বেশ কিছু ইমেজ দিয়েছি, সেগুলো তুমি এই সাইটে সেট করে নাও। যেমন হিরো ব্যাকগ্রাউন্ড যেখানে আছে সেখানে কভার ইমেজ সেকশনে যে পিকচারগুলো রয়েছে সেগুলো তুমি সেট করে নাও, এবং বাদবাকি যে ইমেজগুলো রয়েছে সেইভাবে সুন্দর করে একটা ডিজাইন নিয়ে এসে সাইটটাকে আরও সৌন্দর্য করো। এই এতটুকুই টেক্সট মোটামুটি প্রথমে যদি আমরা পেস্ট করে দেই, দেখি তাহলে সে কি ধরনের আমাদেরকে সাইটটা তৈরি করে দেয়, এটা আমরা এবার ফলো করতে পারি। তো দেখি, টেক্সটটা তাকে দিয়ে দিলাম। সো এবার কিন্তু দেখেন যে টেক্সটটা দিলাম ওইটার উপর ভিত্তি করে কিন্তু ইমেজগুলা দিলাম, তার উপর ভিত্তি করে কিন্তু দেখেন সাইটটাকে আরো সুন্দর একটা ডিজাইনে কিন্তু সে নিয়ে আসছে, এবং দেখতে কিন্তু দেখেন অনেক গর্জিয়াস কিন্তু একটা লাগছে, তাই না? তো এটা যদি আমরা ফুল ভিউ দেখি তাহলে আমাদের আরো হয়তো বা এটা দেখতে ভালো লাগবে। যেটা হচ্ছে দেখেন আগে ছিল কিন্তু এরকম একটা ডিজাইন, তো এই ডিজাইনটা আমরা কিন্তু পছন্দ করি নাই, তারপরে কিন্তু লুকটা চলে আসলো হালকা এরকম একটা। বাট যখন ইমেজগুলো দিলাম তখন কিন্তু দেখেন এখানে দেখতে অসাধারণ একটা লুকিং চলে আসছে, এবং মোটামুটি ডিজাইনটা খারাপ বলা যাবে না, অনেকটাই সুন্দর হয়েছে। সেই সাথে কিন্তু দেখেন সব কিছুই ভালো লাগছে। তবে এখানে আরো কিছু প্রোডাক্ট যদি অ্যাড হইতো তাহলে আরো দেখতে ভালো লাগতো, তাই না? তো আমার উচিত ছিল আরো বেশ কিছু এখানে ইমেজ অ্যাড করে দেওয়া, তাহলে হয়তোবা দেখতে এটা আরো ভালো লাগতো। তো আমি এক কাজ করি, আবার কয়েকটা ইমেজ এখানে অ্যাড করে দেই, তাহলে আরো ভালো লাগবে। তো আমি মূলত ইমেজগুলো কিভাবে অ্যাড করেছিলাম সেটা একটু দেখাই। ধরুন আপনার দরকার বেবি টয়, এটা দিয়ে আমি সার্চ করলাম। হ্যাঁ, এখানে আমাদের বেবি টয়ের অনেক কিছু আমরা খেলনা দেখতে পাচ্ছি, যেমন ধরেন এই গাড়িটা সেল হবে। হ্যাঁ, তো এই গাড়িটা আমি কি করব, পিকচার সেভ করে নিব, এখানে একটা ফোল্ডার করে নেই ডেস্কটপে।
আহ, ধরেন এখানে একটা ফোল্ডার করে নিলাম, ফোল্ডারের মধ্যে এই বেবি টয়টা ছেড়ে দিলাম। সেম ভাবে এই গাড়িটা এখানে নিতে পারি। ওকে, এটা সেভ দিলাম। এই গাড়িটা ভালো লাগতেছে, ইমেজটা একটু ছোট, যার জন্য এটা নিলাম না। দেন এটাও একটু ছোট টাইপের মনে হচ্ছে, ইমেজগুলো ছোট, তবে বড় কোয়ালিটি হইলে ভালো হইতো। যাক, এটা নিতে পারি। বেশ কয়েকটি ইমেজই এখানে ডেস্কটপে নিয়ে নিলাম। তো এই ইমেজগুলো আমি দেখব যে কোনটা রাখার মতো বা কোনটা রাখার মতো না। একটু জুম করে দেখতে পারি। যেমন এইটা ভালো লাগতেছে, এটাও ভালো লাগতেছে। এই ইমেজটা অনেকটা ছোট, তো এই ইমেজটাকে আমি কি করলাম, ডিলিট করে দিলাম। ঠিক আছে, বাদ বাকি এই 4টা ইমেজ নিলাম। এই 4টা ইমেজকে রিনেম করে নিতে পারি, টয় দিতে পারি। ওকে, এই 4টা ইমেজ আমি কি করলাম, এখানে এসে ব্লগারে আসবেন। হ্যাঁ, ব্লগারে এসে আপনারা ইমেজ আপলোড করবেন। তো ব্লগারে এসে আপনারা এখান থেকে নিউ পোস্টে যাবেন। তো তার আগে একটা ব্লগার অ্যাকাউন্ট খুলে ব্লগের নাম দিয়ে কিন্তু ব্লগ খুলে নেবেন। ব্রাউজারে এসে ওই যে ইমেজগুলো, সেই ইমেজগুলো আমরা এখানে আপলোড করে দেব। যেমন এই 4টা ইমেজ পছন্দ হয়েছিল, এই 4টাকে এখানে আপলোড করে দিলাম। ঠিক আছে, তো এই যে 4টা ইমেজ এখানে চলে আসতেছে। এই 4টা ইমেজ, এই যে এখানে যে নোট নিয়েছিলাম, এখানে টয় দিলাম, টয় ইমেজ, অর্থাৎ ওই যে পূর্বে যে রকম করেছিলাম ওই রকম করেই এখানে ইমেজগুলো নেবেন এবং ইমেজের লিঙ্কগুলো নেবেন কিন্তু কপি ইমেজ অ্যাড্রেস, এখানে ক্লিক করে। আমি আবারও বলছি, এইভাবে ইমেজগুলো একটা একটা করে টাচ দেবেন এবং কপি ইমেজ অ্যাড্রেসে ক্লিক দিয়ে এই ইমেজের লিঙ্কগুলো আপনি কি করবেন, এখানে অ্যাড করে নেবেন। ঠিক আছে, তো আমি 4টা করে ইমেজ দেব, দেখি কেমন হয়। সো এবার এইটা নেই, দেন এইটা। ওকে, ফাইনালি ইমেজ কালেক্ট শেষ, 4টা ইমেজের লিঙ্ক নিলাম এবং এই লিঙ্কটা কি করব, কপি করে একে বলে দিব যে এগুলোও অ্যাড করে নাও। ঠিক আছে, আমাদের এখানে গিয়ে বলবো যে এগুলো অ্যাড করে নাও। তো তার আগে এটা পেস্ট করে দিব এবং এই যে আমার যে টুলসটা আছে ট্রান্সলেটর পিএক্স, এটা মাধ্যমে আমরা এখানে বলে দেব যে নিচে যে ইমেজের লিঙ্কগুলো দিলাম এগুলোও অ্যাড করে নাও সেই সাথে। ওকে, ইমেজের লিঙ্কগুলো দেওয়ার পর আমরা কি করতে পারি যে একে হচ্ছে সেন্ড করে দিতে পারি। তো দেখবেন এই ইমেজগুলো এখন এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে এবং সাইটে কিন্তু আপনার হচ্ছে একটা দেখতে আরো আকর্ষণীয় হবে এবং সুন্দর একটা লুকিং চলে আসবে। তো দেখি কেমন দেখা যায়। বাই দ্য ওয়ে, সাইটটা কিন্তু এখন কিন্তু দেখেন অনেকটাই জোস লাগতেছে। মানে টাকা দিয়ে মনে হয় না যে এরকম সাইট, সুন্দর একটা সাইট অনেকের কাছ থেকে পাবেন কিনা সন্দেহ আছে, তবে অনেকের কাছে হয়তো বা পেতে পারেন। এরকম সাইট যেগুলো দেখা যাবে যে সাবস্ক্রিপশন আপনাদের প্রতি মাসে বা বাৎসরিক একটা কিন্তু চার্জ তারা কাটতে পারে। তাছাড়াও দেখা যাবে যে থিমগুলো আপনার ভালো নাও লাগতে পারে, পছন্দও হতে পারে বা নাও হতে পারে, বাট এইটা কিন্তু মোবাইল ইন্টারফেস হবে। হ্যাঁ, এটা কিন্তু ইউআই ডিজাইনে তৈরি করা সাইটটা, যতটা দেখতে গর্জিয়াস হবে ততটাই আকর্ষণীয়, ততটাই মোবাইল ফ্রেন্ডলি। আর এটা যেহেতু অ্যাপ্লিকেশন, সেহেতু কিন্তু আপনার অবশ্যই বুঝতেই তো পারছেন একটা ভালো একটা সাইট ধরতে পারেন। যাই হোক, যে টেক্সটটা ওকে দিলাম সেইটার উপর ভিত্তি করে সে কিন্তু এখন আবার আমাদের ইমেজ জেনারেট করতেছে এবং এখানে দেখা যাবে যে সেই ইমেজগুলোও এখানে কিন্তু সেট করে নেবে। তো সেট করে নিকে আমরা কিন্তু এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছি যে এই জায়গাটুকু এগুলো দেখতেছি একসাথে লাগা, তো এখানে যদি একটা প্যাডিং দিয়ে ফাঁকা করে নিতাম তাহলে কিন্তু ভালো লাগতো, তাই না?
তো আমরা কিন্তু এই সমস্যাটা সমাধান করব। তার আগে দেখে নেই যে কি কি সমস্যা আছে। তো এই প্রোডাক্টগুলোতে আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু দেখবেন যে এই প্রোডাক্টগুলোর কিন্তু ডিটেইলস আসবে না। ঠিক আছে, ক্লিক করতেছি, দেখেন প্রোডাক্টগুলো কিন্তু আসতেছে না। তার মানে এটা আমাদের সলভ করতে হবে, প্রোডাক্টগুলোতে ক্লিক দিলে যেন সেই প্রোডাক্টগুলোর একটা ডিটেইলস তথ্য চলে আসে, সেই সাথে সে অ্যাড করতে পারে, কাট করতে পারে, পেমেন্ট করতে পারে। তার মানে কতগুলো এখানে ফাংশন কিন্তু আছে যেগুলো আমাদেরকে কিন্তু সেট আপ করে নিতে হবে। তারপর এখানে অনেকগুলো পেজ আছে, পেজগুলো কিন্তু সেট আপ করতে হবে বা লিঙ্ক আপ করতে হবে। এছাড়াও কিন্তু এখানে মেইল দিলে আমাদের সাবস্ক্রাইবার হবে কিনা সেটাও একটা দেখার বিষয় আছে। যাই হোক, আমরা এখানে দেখি, এখানে কিন্তু সে অ্যাড করে নিছে। তো আমরা এবার রিলোড করে দেখি যে ওই টয়গুলো আমাদের এখানে অ্যাড হয়েছে কিনা। তো আমরা রিলোড করলাম, বাট দেখেন এই যে টয়গুলো কিন্তু এখানে নিচে অ্যাড হয়ে গেছে। তবে এখানে যদি আরো বেশি করতাম, মানে এইটা আসলে হয়ে গেছে হচ্ছে আপনার 6 কলামের সাইট, হ্যাঁ, আমরা কিন্তু 4টা করে ইমেজ দিছিলাম। তো যার জন্য কিন্তু এখানে আরো 2টা কিন্তু এখানে নাই। আরো 2টা যদি আমরা এখানে অ্যাড করে দিতাম তাহলে আরো দেখতে কিন্তু ডিজাইনটা ভালো লাগতো। এক্সাম্পল এইরকম কিন্তু একটা লুক চলে আসতো এই যে এই সাইটগুলোতে। তো যাই হোক, এখন আমাদের যে কাজটা হবে এই জায়গাটা ঠিক করা। তো আমি এখন কিভাবে ঠিক করব এই জায়গাটা সেটা একটু দেখি। তো তার আগে এই জায়গাটা একটু ছোট করে নেই, হ্যাঁ। এবং এই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কর্নারে একটা সিলেক্টর টুল আছে। তো এখানে যদি আপনারা সিলেক্টরে ক্লিক দেন এবং এখানে বলেন অ্যাকাউন্ট, মানে এখানে যে যে কয়েকটা তথ্য আছে এই কয়েকটাকে কপি করবেন, ঠিক আছে। করে আমরা এখানে একটা টেক্সট ওকে সেন্ড করতে পারি যে এগুলো একসাথে লেগে আছে, এদেরকে ফাঁকা করে দাও। অর্থাৎ একটু জায়গা ফাঁকা করে এদেরকে দেখাও, দেখো একসাথে এগুলো ঘেঁষে লেগে আছে, দেখতে খারাপ লাগছে। দেখুন এবার কিন্তু এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, আগে একসাথে লাগা ছিল। তো দেখুন একসাথে এরকম লাগা ছিল, রিলোড দিলাম, দেখুন একটু ফাঁকা হয়ে গেছে এবং এটাকে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগতেছে। তো এখানে আমরা যদি অ্যাকাউন্টের ভিতরে ক্লিক দেই তাহলে যেন এখানে মানে লগইন সাইন আপ আসে। এগুলো হচ্ছে আমরা এখানে ব্যবস্থা করতে পারি যে এখানে যেন মাউস নিয়ে গেলে যে লগইন সাইন আপ এখানে যেন থাকে, ঠিক আছে। তো এইটা এবার আমরা এর ভিতরে করব। তো এখানে আমরা হচ্ছে সিলেক্টর টুল দেব এবং এখানে একটা এখানে সিলেক্টর টুলটা নিব এবং এই যে এখানে আছে এখানে ক্লিক দেব এবং বলবো যে অ্যাকাউন্টের ভিতর, ঠিক আছে। মানে এখানে টেক্সটে লিখতে পারি যে এর ভিতরে, মানে এখানে মাউস নিয়ে গেলে ক্লিক করলে যেন লগইন সাইন আপের মেনু চলে আসে, সেই ব্যবস্থা করে দিতে পারো। অর্থাৎ ড্রপ ডাউনের মেনু হবে এরকম ব্যবস্থা করে দাও এবং সেখানে লগইন এবং সাইন আপ করার ব্যবস্থা করে দাও। তো এই টেক্সটটা আমি আসলে এই যে এই জায়গায় দিলাম যাতে এই যে এই জায়গার মধ্যে লগইন সাইন আপের একটা এর মধ্যে একটা ফাংশন সে তৈরি করে নাই। অ্যাকাউন্টের ভিতরে যখনই মাউস দিয়ে এখানে ক্লিক দেবে তখনই যেন এখানে লগইন সাইন আপ চলে আসে এবং আমরা যেন সেখানে লগইন সাইন আপ করে এই সাইটটাতে প্রবেশ করতে পারি, সেই ব্যবস্থাটা আসলে এখান থেকে করতে চাচ্ছিলাম। তো দেখি কি হয়। তো এখানে এবার ক্লিক দিয়ে দেখি, দেখেন এখানে ক্লিক দিলে আমরা দেখতে পাচ্ছি লগইন এবং সাইন আপ। তো লগইনে আমরা ক্লিক দেই এবং দেখি যে লগইনের অপশন আসে কিনা। তো আমরা এখানে রিলোড দিয়ে দেখতে পারি, এখানে ক্লিক করি, দেখেন এই যে লগইন সাইন আপ চলে আসছে। তো লগইনে আমরা ক্লিক দিলে দেখতেছি যে লগইনের পেজ আসতেছে না এবং সাইন আপে ক্লিক দিলে সেই সাইন আপেরও কিন্তু পেজ আসতেছে না। তো আমরা এবার এই প্রবলেমটা সলভ করে নিব যেন এখানে লগইনে ক্লিক দিলে লগইনের পেজ আসে এবং সাইন আপে ক্লিক দিলে সাইন আপের পেজ আসে। তো এবার আমরা এখানে বলি যে লগইন এবং সাইন আপের পেজ তৈরি করো
লগইনে ক্লিক দিলে যেন লগইনের পেজ এবং সাইন আপে ক্লিক দিলে সাইন আপের পেজ চলে আসে। তো এই টেক্সটটা এবার আমরা ওকে সেন্ড করতে পারি। তো আমরা কিন্তু আরেকটা বিষয় এখানে লক্ষ্য করতেছি যে এই যে ইমেজগুলা এগুলো কিন্তু দেখেন রেসপন্সিভ হয়নি। দেখেন এই সাইটে কিন্তু কেটে গেছে। এই যে এই সাইটে দেখেন ইমেজগুলো কিন্তু একজ্যাক্ট একটা পজিশনে কিন্তু নাই, ঠিক আছে? তো এই যে এগুলো কিন্তু কভার ইমেজগুলো সঠিকভাবে নাই। তো আমরা এইটা কিন্তু ঠিক করে নিব। যেমন এইটা কিছুটা ঠিক আছে, বাট এগুলো রেসপন্সিভ হয়নি মনে হচ্ছে। তো আমরা এগুলো হচ্ছে ঠিক করে নিব এরপরে। তার আগে আমরা লগইন সাইন আপের পেজটা একটু ঠিক করে নিই, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। মোটামুটি দেখা যাচ্ছে যে সে কিন্তু কাজ করতেছে। যার যত নেট স্পিড হবে ততই দ্রুত কাজ করবে। তো দেখি এবার লগইনের পেজ সে তৈরি করেছে। আমরা এখানে গিয়ে রিলোড দিয়ে দেখি। এখানে ক্লিক করে দেখি লগইনে ক্লিক দিলে লগইনের পেজ আসে কিনা। তো আমরা লগইনে ক্লিক দিলাম, দেখেন লগইনের কিন্তু পেজ চলে আসছে। এবং সাইন আপে গিয়ে ক্লিক যদি দেই তাহলে দেখি যে এবার সাইন আপের পেজ আসছে কিনা। হ্যাঁ, সাইন আপেরও পেজ আসছে। তো এবার আমরা এখানে ক্লিক করে দেখতে পারি যে একটা রেজিস্ট্রেশন করে দেখি যে রেজিস্ট্রেশন হচ্ছে কিনা। তো এখানে আপনি কিন্তু আপনার নাম দিতে পারেন। এবং এখানে আপনি আপনার মেইলটা দিবেন। পাসওয়ার্ড আমি 1 2 3 4 5 6 দিলাম, দিয়ে দেখি যে এখানে লগইন রেজিস্ট্রেশন হয় কিনা। তো দেখেন ক্লিক দিলাম, বাট লগইন এবারে ক্লিক দিয়ে দেখি যে লগইন হয় নাকি। লগইনে ক্লিক দিলাম, বাট দেখেন লগইন কিন্তু হচ্ছে না, ঠিক আছে? তো এই প্রবলেমটা এবার সলভ করতে হবে। তো এখানে গিয়ে আমরা বলি যে রেজিস্ট্রেশন যেগুলো হবে সেগুলো লোকাল স্টোরে ডাটাগুলো অবশ্যই সেভ করাতে হবে। এক কথায় লগইন রেজিস্ট্রেশন করে আমাদের সাইটে সে যেন প্রবেশ করতে পারে সেই ব্যবস্থা করে দাও, এবং লোকাল স্টোরে ডেটাগুলো অবশ্যই লোকাল ডেটা হিসাবে সেগুলো সেভ করে নেবে। অর্থাৎ কেউ যেন আমাদের সাইটে রেজিস্ট্রেশন ছাড়া প্রবেশ করতে না পারে। শুধুমাত্র হোম পেজটা সে দেখতে পারবে, সব ফিচারগুলো পাবে, কিন্তু যখনই কোনো প্রোডাক্টগুলো সে কিনতে যাবে তখন তাকে অবশ্যই লগ ইন করতে হবে। তো এইটা এবার ওকে দিয়ে দেখি যে ও কি এটাকে মানে কথাটা হয়তো বা একটু এলোমেলো হইল, বাট দেখি সে কি করে। তো দেখেন এখানে সে কিছু পরিবর্তন আনছে, লগ ইন রেজিস্ট্রেশনের নাকি ব্যবস্থা করেছে। আমরা একটু চেক দিয়ে দেখি যে আমরা কিন্তু তখন এখানে লগ ইন করলাম, রেজিস্ট্রেশন করলাম, কিন্তু আমাদের লগ ইন হয় নাই। তো এবার একটু সাইন আপ করে দেখি। তো আমরা এখানে নাম, মেইল এবং পাসওয়ার্ড দেই এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করি। অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল। লগইনে গিয়ে আমরা লগ ইন করি, দেখি লগ ইন হয় কি না। তো এখানে আমরা ক্লিক করলে দেখেন এখানে কিন্তু আমাদের একটা প্রোফাইল তৈরি হয়েছে। প্রোফাইল এবং ওয়ার্ডার, হ্যাঁ, এই দুইটা কিন্তু এখন ঠিক নাই। তো এখন মাই প্রোফাইলের পেজটা আমাদের ঠিক করতে হবে, এবং এই যে মাই ওয়ার্ডার, এই দুইটা হচ্ছে আমাদেরকে এখন কি করতে হবে, ঠিক করতে হবে। তো আমরা এখন এখানে বলি যে মাই প্রোফাইল এবং মাই ওয়ার্ডার পেজ তৈরি করো, যেন সেখানে তার কার্যক্রমগুলো সেখানে সঠিকভাবে করতে পারে। এছাড়াও মাই প্রোফাইলের ভিতরে তার অধিক তথ্য আপগ্রেড করার জন্য পারমিশন তাকে দিতে হবে, এবং সে সকল ডেটাগুলো অবশ্যই লোকাল স্টোরে সেভ করে রাখবে। তো এই টেক্সটটা আমি দিলাম। আর লোকাল স্টোরে এই জন্য বললাম কারণ ডাটাবেজে যদি সেই ডাটাগুলো না থাকে তাহলে সে আমাদেরকে কি ডাটা দেখাবে, বা লগইনের অ্যাক্সেসগুলো কিন্তু সে আমাদেরকে দিতে পারবে না, তাই না? যার জন্য ওখানে বললাম যে তুমি লোকাল স্টোরে ডাটাগুলো সেভ করে রেখো।
সো নতুন করে দেখেন সে কিন্তু কি করতেছে, মাই প্রোফাইল এটার একটা পেজ তৈরি করতেছে এবং মাই ওয়ার্ডারের জন্য সে কিন্তু একটা পেজ তৈরি করতেছে। এই যে দেখেন এখানে সে ক্রিয়েট করতেছে প্রোফাইল এবং ওয়ার্ডার পেজ। তো এখন দেখতে পাচ্ছি যে এখানে পেজ তৈরি হয়ে গেছে। এবার আমরা একটু রিলোড দিয়ে দেখি যে আগে এখানে মাই প্রোফাইলের ভিতরে দেখা যাচ্ছিল না, এবার আমরা রিলোড দিয়ে দেখি যে এখানে মাই প্রোফাইল দেখেন আগে হিডেন ছিল, এখন কিন্তু ক্লিক দিলে মাই প্রোফাইল কিন্তু দেখাবে, অথবা পেজ ক্রিয়েট হয়েছে কিন্তু এখনও কিন্তু ডেটাগুলো দেখাচ্ছে না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দেখাচ্ছে প্রোফাইলটা, এখানে মেইল আসছে, এখানে ফোন নাম্বার আমরা অ্যাড করে দিতে পারি এবং এখানে কিন্তু আমাদের অ্যাড্রেস অ্যাড করে দিতে পারি। তো আমরা এখানে প্রোফাইলের জন্য পিকচার যেন অ্যাড করে দিতে পারে সেই ব্যবস্থা করতে পারি এবং মাই প্রোফাইলের মধ্যে অধিক ফাংশন অ্যাড করে দিতে পারি। সো আমরা এখানে বলতে পারি যে এর ভিতরে আরও অনেক ধরনের তথ্য আপডেট এবং এডিট করার ব্যবস্থা করে দাও, সেই সাথে প্রোফাইল পিকচার যেন সে সেট করে নিতে পারে সেই ব্যবস্থা অবশ্যই করে দিবে এবং সেই ডেটাগুলো অবশ্যই লোকাল স্টোরে সেভ করে রাখবে। আর এখানে কিন্তু মনে রাখবে অধিক ফাংশন হলে ভালো হয়, যেগুলো সাধারণত ই কমার্স ওয়েবসাইটে মাই প্রোফাইলে যতগুলো ফাংশন থাকে ততগুলো ফাংশনই তুমি এখানে অ্যাড করে দিতে পারো। সো এটা আমি কি করলাম, এঁকে দিলাম এবং হচ্ছে এখানে একটা ওয়ার্ড মিস্টেক হয়েছে, মাই প্রোফাইলটা মিস্টেক হয়েছে, আচ্ছা এখানে দিয়ে দিলাম, দেন সেন্ড দিলাম। তো এবার দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোফাইলের পেজটা আপডেট হয়ে গেছে এবং আমরা এখানে একটু রিলোড দিয়ে দেখি যে অতিরিক্ত আমাদের এখানে কিছু অ্যাড হয়েছে কিনা সেটা এবার একটু লক্ষ্য করি। যে আমরা দেখতে পাচ্ছি যে প্রোফাইলের ভিতরে আমরা আছি এবং দেখুন একটা ভালো এখানে ফাংশন বলতে কি এখানে শুধু শুধু এখানে জেন্ডার সেট করে দিয়েছে দেখতে পাচ্ছি। তো এখানে আরও বেশ কিছু ফাংশন যদি অ্যাড করে দেওয়া হতো তাহলে আরও ভালো হতো, তাই না? যেমন হচ্ছে তার অ্যাড্রেস আছে না, সাধারণত এটাই যথেষ্ট, আর মনে হয় না যে তেমন কিছু তথ্য দরকার আছে। তবে যদি আপনার মনে হয় যে তেমন কিছু এখানে তথ্য বা ডেটা দরকার তাহলে আপনি অবশ্যই এখানে সেই তথ্য বা ডেটাগুলো সেট করে নেবেন। তো দেখেন আমি এখানে একটা পিকচার সেট করে দিলাম এবং হচ্ছে আমার প্রোফাইলে কিন্তু সেই পিকচারটা দেখেন এখানে সেট হয়ে গেছে। তো মোটামুটি এখানের ডিজাইনটা ভালোই হয়েছে। এখানে আরও যদি কাস্টমাইজেশন করা লাগে অবশ্যই, আচ্ছা লগ আউট করে দেখি লগ আউট হয় কি না। হ্যাঁ এখানে লগ আউট লগইন হচ্ছে, তবে একটা এখানে সমস্যা দেখতে পাচ্ছি, এই যে আগের মতো আবার কিন্তু সে এখানে দেখা যাচ্ছে যে একসাথে লেগে গেছে, এই কয়েকটা কিন্তু দেখেন একসাথে লেগে গেছে। তো আবার এখানে আমরা হয়তো বা বলতে পারি যে এখানে একটা এটা ঠিক করে দাও। তো আগের মতো এখানে আবার ওকে বলি যে এই কয়টা একসাথে লেগে গেছে, আমি পূর্বে বলেছিলাম যে এদেরকে একটু প্যাডিং দ্বারা অল্প একটু ফাঁকা করে নাও, যেটা দেখতে যেন ভালো লাগে, একসাথে সবগুলো লেগে গেছে এটা দেখতে ভালো লাগছে না। তো এদেরকে একটু দূরত্ব রেখে সেইভাবে একটু ডিজাইনটা তৈরি করো। তো আমরা হচ্ছে কি করতে পারি, এটা এই টেক্সটটা আমরা হচ্ছে কপি করে আমরা হচ্ছে পেস্ট করে দিতে পারি। তো আমরা হচ্ছে এটা কপি করলাম এবং এখানে গিয়ে এটা এবার সেন্ড করে দেব, দেখি এই জায়গাটা একসঙ্গে লেগে গেছে, এটা ফাঁকা করে দেয় কিনা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে হেডার আপডেট হয়ে দেখেন একটু ফাঁকা করে দিয়েছে, যেটা আগে এরকম একসঙ্গে লাগা ছিল। এবার একটু রিলোড দেই, দেখেন এবার কিন্তু ফাঁকা হয়েছে এবং দেখতে ভালো লাগতেছে। দেখি এবার লগইন সাইন আপ এটা হয় কি না। তো এখানে আরেকটা মেইল দিয়ে আমি হচ্ছে লগইন সাইন আপ করি। তো এমনি একটা মেইল দিয়ে দেখেন লগইন করতেছে, সে কিন্তু লগইন নেবে না, যতক্ষণ পর্যন্ত সাইন আপ আপনি না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু সে লগইন এখানে করতে দেবে না। তো যাই হোক এখানে একটা মেইল আলাদা দিলাম এবং পাসওয়ার্ড দিলাম, অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, দেন হচ্ছে লগইন করলাম। দেখেন দেখতে পাচ্ছি মাই প্রোফাইলে যাই, দেখেন মাই প্রোফাইল আসতেছে এবং এখান থেকে চাইলে যে কোনো একটা পিকচার সেট করে নিতে পারি। এখান থেকে কি পিকচার সেট করে নেওয়া যায়, যাই হোক আপনারা আপনার মতো করে একটা পিকচার সেট করে নেবেন। এখানে মেল ফিমেল যেটাই হোক না কেন আপনারা হচ্ছে এখানে সেট করে নেবেন, বার্থডেট
সেট করে নেবেন। দেন এখানে একটা নাম্বার হয়তো বা সেট করে নিয়ে এখানে অ্যাড্রেস দিয়ে সেভ করে দিলেন। বাই দ্য ওয়ে এবারে যদি রিলোড দেই দেখতে পাবেন যে এই প্রোফাইলটার এখানে সেই ডাটাগুলো সেভ হয়ে গেছে। যেই ডাটা বা তথ্য আপনি দিবেন সেগুলো দেখেন এখানে সেট হয়ে গেছে। এখন আমাদের যেটা কাজ, যে এই প্রোডাক্টগুলা যেগুলো এখানে প্রোডাক্ট দেখাচ্ছে এগুলো হলো অ্যাড করা। তো এখানে আমরা প্রোডাক্টে ক্লিক দিলে দেখেন প্রোডাক্টগুলো কিন্তু দেখাচ্ছে না। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি যে আমাদের একটা অ্যাডমিন প্যানেল তৈরি করা দরকার, যেখান থেকে এই প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবো, রিলেট করতে পারবো, অর্ডারগুলো আসবে। এইটা একটা তৈরি করলে আমাদের মোটামুটি সাইটের সব কিছুই হয়ে যাবে আর কি, তাই না? তো এখন আমরা একটা অ্যাডমিন প্যানেল তৈরি করি। তো প্রিভিয়াস যেগুলো ছিল এগুলো ট্যাবগুলো আমি কেটে দিই, এগুলো আমাদের লাগতেছে না। তো আমি এখানে শুধু ওকে বলি এই ট্যাবটা রেখে দেই, কারণ এই ট্যাবটার কাজে লাগবে। যেমন আমাদের অ্যাডমিন প্যানেলের যে ফিচারগুলো এগুলো কিন্তু আমাদের হচ্ছে অ্যাড করাতে হবে অ্যাডমিন প্যানেলের মধ্যে, তাই না? আমাদের কিন্তু ইউজার ইন্টারফেসে এই ফাংশনগুলো মোটামুটি আমরা কিন্তু পেয়েছি। যেমন দেখেন এইটা পেয়েছি, নোটিফিকেশন, এগুলো মোটামুটি কিন্তু দেখেন এখানে কিন্তু মোটামুটি আমাদের দেখেন যে ফাংশনগুলো দেওয়া আছে ইউজার ইন্টারফেসে। তো এগুলো মোটামুটি কিন্তু আমরা সবগুলো এখানে হোম পেজে দেখতে পাচ্ছি, তাই না? তো এখন কিন্তু আমাদের অ্যাডমিন প্যানেল তৈরি করা দরকার এবং অ্যাডমিন প্যানেলে এই ফাংশনগুলো বা ফিচারগুলো থাকা দরকার। এখন আমরা এখানে বলতে পারি যে এখন তুমি আমাদেরকে একটি অ্যাডমিন প্যানেল তৈরি করে দাও, যে অ্যাডমিন প্যানেলের মধ্যে এই ফাংশনগুলো অ্যাড করে দিবে। তো এই ফাংশন অ্যাড করে দিবে বলতে আমরা ওই যে নিচের যে অ্যাডমিন প্যানেলের ফাংশন বা ফিচারগুলো থাকবে সেগুলো দিব। তো অর্থাৎ এই যে এখান থেকে অ্যাডমিন প্যানেল ফাংশন, এখান থেকে যে 10টি ফাংশন এইগুলো আমরা কপি করে ওকে দিয়ে দিব। ওকে, সেন্ড করে দিলাম। এখন কিন্তু আমাদের অ্যাডমিন প্যানেল তৈরি হবে। দেন আমাদের সাইটটা দেখতে আরও আকর্ষণীয় এবং গর্জিয়াস, মোটামুটি বলা যায় যে এটা খারাপ লুক হয় নাই, অনেকটাই দেখেন একটা কি বলবো এরকম সাইট মনে হয় না যে অসাধারণ একটা লুক, ইউজার ইন্টারফেস, কথাই কি বলবো, অনেক সাইটের চেয়ে এটা ব্যতিক্রম একটা সাইট বলতে পারেন। তো দেখি আমরা হচ্ছে অ্যাডমিন প্যানেলে এই ফাংশনগুলো অ্যাড করে নেই, এগুলো অ্যাড হয় কিনা দেখি, কতগুলো মিস্টেক হতে পারে, বাট দেখি যে অ্যাড হয় কিনা। এবং এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্টের একটা অপশন কিন্তু আমাদের মেথড তৈরি করার একটা ওকে অপশন বলা হয়েছে। বাদ বাকিগুলো দেখা যাক যে সে কিভাবে তৈরি করে দেয়। সো দেখতে পাচ্ছেন এখানে সে অ্যাডমিনের অনেক অপশন কিন্তু তৈরি করেছে, আর এখানে কিন্তু অ্যাডমিনের জন্য সে কিন্তু একটা ড্যাশবোর্ডও তৈরি করেছে। বাট আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাডমিনের লগ ইন করার সে কিন্তু পেজ তৈরি করে নাই। তা আমরা এখন ওকে বলি যে তুমি অ্যাডমিন লগ ইন করার জন্য একটা পেজ তৈরি করো, যেখানে অ্যাডমিনের পাসওয়ার্ড এবং মেইল এটা তুমি দাও। তো যেখানে লগ ইন করার জন্য সে কিন্তু একটা পেজ তৈরি করবে এবং অ্যাডমিনের পাসওয়ার্ড হচ্ছে দেব 1 2 3 4 5 6 এবং হচ্ছে মেইলের জায়গায় এই মেইলটা দিলাম, ঠিক আছে? এখানে চাইলে কিন্তু আপনি আপনার মেইল দেবেন এবং পাসওয়ার্ড আপনি একটা চাইলে পরিবর্তন করে দিবেন। তো আমি এইটা হচ্ছে কি করলাম, ওকে টেক্সটটা সেন্ড করে দিলাম। ও কিন্তু আমাদের ড্যাশবোর্ড তৈরি করেছে। ড্যাশবোর্ডের মধ্যে দেখেন অনেকগুলো ফাংশন দিছে, বাট এখানে আপনি অ্যাক্সেস করবেন কিভাবে? এখানে তো অ্যাক্সেস করতে গেলে একটা অ্যাডমিনের জন্য মেইল পাসওয়ার্ড দরকার, তাই না? তো ওইটাই ওকে বলে দিলাম যে তুমি একটা অ্যাডমিন প্যানেল তৈরি করো, মানে পেজ তৈরি করো, যেটাতে আমি হয়তো বা লগ ইন দিয়ে ওই এইটাতে আমি অ্যাক্সেস নিব। তো এইটা আমি ওকে বললাম। তো দেখি ও সে তৈরি করতেছে, এই যে লগ ইন ফর্ম তৈরি করতেছে, দেখি এবার কি হয়। সো এখানে কিন্তু দেখেন পরে দেখবেন যে নতুন অ্যাডমিন লগইন পেজ, এই যে এটা কিন্তু লগইন পেজ তৈরি করে দিছে। আচ্ছা, এখানে অ্যাডমিন দিয়ে দেখি, ডাবল স্ল্যাশ হয়েছে।
দেখেন এখানে স্ল্যাশ দেওয়ার পর অ্যাডমিন চলে আসতেছে এবং এখানে আমরা অ্যাডমিন দিয়ে এখানে একটু লগ ইন করে দেখি যে এখানে প্রবলেম দেখতেছি, তাই না? তো আমরা এখানে প্রবলেম যেহেতু দেখতেছি, আমরা এখানে দুইটা ইস্যু দেখতেছি। তো এই দুইটাই ইস্যু সিলেক্ট করবেন এবং এই যে ফিক্সড এরর আছে, অথবা এই যে এই 7 লাইনে ক্লিক দেবেন, এখানে কয়টা লাইনে প্রবলেম হচ্ছে, তারপর এখানে ফিক্সড এররে গিয়ে ক্লিক দেবেন, তারপর দেখা যাবে যে যে সমস্যা আছে সেগুলো সমাধান করবে। তো দেখি এবার সে তার প্রবলেমটা সমাধান করার পর কেমন একটা ইন্টারফেস দেয় আমাদেরকে। সো এবার কিন্তু দেখেন লগিং এর প্যানেল আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা একটু লগ আউট দিয়ে দেখি এবং লগইন করে দেখি যে লগইন অ্যাডমিন প্যানেল কাজ করছে কিনা। হ্যাঁ, দেখুন এখানে কাজ করছে। ড্যাশবোর্ডে গেলে আমরা দেখতে পাবো যে আমাদের রেভিনিউ কত, কাস্টমার কতগুলা, অর্ডার কতগুলা এবং অ্যাক্টিভ কতগুলা। তা আমি একে বলে দেই, এগুলো কিন্তু দেখেন ডেমো কন্টেন্ট দেখাচ্ছে, তাই না? রেভিনিউ কত হবে, অর্ডার কতটা, অ্যাক্টিভ কতগুলা, তো এগুলো কিন্তু ডেমো কন্টেন্ট। তা আমি ওকে বলে দেই যে দেখো দেখো আমার এখানে কোনো ডেমো কন্টেন্ট থাকবে না, যেগুলো রিয়েল সেগুলো কন্টেন্টই এখানে থাকবে। যেমন আমি দেখতেছি রিভিনিউ, আমার কিন্তু রিভিনিউ নাই, যেহেতু নাই তাহলে সেখানে নাই দেখাও। কাস্টমার যতগুলো রেজিস্ট্রেশন করবে সেগুলোই তুমি দেখাও। অ্যাক্টিভ অর্ডার কতগুলা, বা যেগুলো এক কথায় রিয়েল অ্যাডমিন প্যানেলে সেগুলোই তুমি দেখাও। আরও একটা বিষয় আমি এখানে বলতে পারি, অর্ডার প্রোডাকশন এগুলো কাজ করতেছে কিনা এটা একটু দেখি। অর্ডার প্রোডাক্ট, তারপর হচ্ছে কাস্টমার ব্যাক সাইট, এগুলো কিন্তু নাই, ঠিক আছে? তো আমরা কিন্তু হচ্ছে এখানে সেগুলো হচ্ছে অ্যাড করে দিতে পারি, ঠিক আছে? তো যাই হোক, আমরা আগে এই জায়গাটাই ঠিক করে নেই যে যেহেতু আমাদের এখানে এই সমস্যাটা হচ্ছে, এটুকুই সলভ করে নিই আগে। এখানে কিন্তু দেখেন আমরা কিন্তু চাইলে অ্যাড প্রোডাক্টে গিয়ে বিভিন্ন প্রোডাক্টগুলো আমরা অ্যাড করতে পারবো, বাট এগুলো এখন কাজ করতেছে না। তবে এগুলো হচ্ছে আমরা সঠিক করে নিব। এখানে ক্লিক করলে প্রোডাক্ট অ্যাড করার ফাংশন এখানে আমরা দেখতে পারবো। বাই দ্য ওয়ে, এখানে হচ্ছে কাস্টমারে গিয়ে আমরা হচ্ছে কাস্টমারগুলো দেখতে পারবো এবং ব্যাক টু সাইটে ক্লিক দিলে আমাদের সাইটটাতে সে মুভ করাবে আর কি, ঠিক আছে? তো আমরা আগে একটু এটা ঠিক করে নিই যে যেহেতু এখানে ইনভ্যালিড ডেটাগুলো আসতেছে, সে যেন সঠিক ডেটাগুলোই এখানে দেখায়, সেই ব্যবস্থাটা একটু করে নেই। সো গাইস, এবার কিন্তু দেখেন আমাদের রিভিনিউ নাই, এবার রিভিনিউ কিন্তু জিরো। আমাদের কাস্টমার একটা বলতে আমাদের একজনই রেজিস্ট্রেশন ইউজার, মানে অ্যাডমিন, সেটা দেখাচ্ছে। অর্ডার যেহেতু নাই, অ্যাক্টিভ অর্ডার নাই, যার জন্য এগুলো কিন্তু এরকম দেখাচ্ছে। তবে আমার মনে হচ্ছে যে এখানে যদি আরও বেশ কিছু ফিচার থাকতো অ্যাডমিন প্যানেলের মধ্যে তাহলে আরও ভালো হতো, তাই না? তো ওকে একটু গিয়ে বলি যে অ্যাডমিন প্যানেলের ভিতরে আরও বেশ কিছু ফিচার যদি তুমি রাখতে তাহলে ভালো হতো। যেগুলো ফিচার আর কি অ্যাডমিন প্যানেলে মানায় সেগুলো ফিচার রাখো। ওকে, এবার একটু দেখি অ্যাডমিন প্যানেল একটু বাড়িয়ে দেয় কিনা, কারণ অ্যাডমিন প্যানেল আসলে যদি ছোট এতটুকুই হয় তাহলে এটা দেখতে একটা কিন্তু কেমন একটা লাগে। তো আমি চাচ্ছিলাম যে এখানে যেন আরও বেশ কিছু ফিচার বা ফাংশন থাকে আর কি। তো দেখি সে কি ধরনের ফিচার বা ফাংশন অ্যাড করে দেয় এখানে। সো আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি নতুন করে অ্যানালাইটিক অ্যাড করে দিবে, মার্কেটিংয়ের একটা কিছু একটা বা সেটিং অ্যাড করে দিবে। সেটিংয়ের মধ্যে হয়তো বা বেশ কিছু ফাংশন থাকতেই পারে, যেমন ধরেন এই যে এই সাইটের লোগো বা থিম ডিজাইন, এগুলো কিন্তু সেটিংয়ের মধ্যে রাখা যেতে পারে। আবার আরেকটা বিষয় সেটিংয়ের মধ্যে কিন্তু রাখা যেতে পারে, যেমন আমরা সাইটে একটু যাই, সাইটে গিয়ে দেখতে পাচ্ছি যে এখানে যে অফারগুলো থাকবে এই অফারগুলো পরিবর্তন করার জন্য কিন্তু আমরা এখানে একটা ব্যবস্থা করতে পারি। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু এখন একটু গিয়ে দেখি যে অ্যাডমিন প্যানেলে এখানে অতিরিক্ত দেখেন এখানে দেখতে পাচ্ছি যে অ্যানালাইটিক সে অ্যাড করে দিছে এবং মার্কেটিংয়ের এখানে কিছু ফিচার বা সেটিংয়ের মধ্যে ফিচার হয়তো বা অ্যাড করে দিছে, বাট এগুলো দেখতেছি যে ক্লিক করলে কাজ আপাতত করতেছে না। কাজ করতেছে বাট হচ্ছে এখানে ফাংশন নাই। তো আমি এখানে বলে দেই যে
অ্যানালাইটিক, মার্কেটিং এবং সেটিংয়ের মধ্যে ফাংশনগুলো সেট করে দাও, তাই না? এখানে যেহেতু এগুলো নতুন অ্যাড করে নিলাম, বাট এগুলোতে ফাংশন অ্যাড নাই, তো একে বলে দেই যে এগুলোতে ফাংশন সেট করে দাও। এগুলোর ভিতরে ফাংশন সেট করে দাও এবং আধুনিক যে সকল ফাংশনগুলো থাকা দরকার সেগুলো তুমি সেখানে সেট করে নাও। ওকে, এই টেক্সটটা এবার আমি ওকে সেন্ড করে দেই। দেন এই টেক্সটটাকে সেন্ড করে দিলাম, দেখি সে এখানে কি কি সেট করে নাই। সো গাইস, এখানে দেখতে পাচ্ছি যে সেলে গিয়ে দেখতে পাচ্ছি যে আবার ফেক তথ্যগুলো আসতেছে, মানে ডিমো কন্টেন্ট। যাই হোক, ডিমো কন্টেন্টগুলো আমরা সারাতে পারবো, সমস্যা নাই। আমরা ডিমো হিসাবে আগে দেখি যে এখানে কেমন লাগতেছে। অ্যানালাইটিকটা মোটামুটি ভালোই লাগতেছে, খারাপ না। দেখেন একটা আকর্ষণীয় ডিজাইন, ভালোই লাগতেছে। এবং মার্কেটিংয়ের ভিতরে আমরা এখানে মার্কেটিংয়ের একটা ইয়া দেখতেছি যে এখানে কীরকম কি থাকবে, ফাংশনগুলো থাকবে এবং এখানে কুপন কি কি থাকবে। এবং কুপন ক্রিয়েট করতে চাইলে আমরা কিন্তু এখানে কুপন ক্রিয়েট করতে পারবো। এবং সেটিংয়ের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে সাইটটার নাম যে আমরা দিছি সেটা পরিবর্তন করতে পারবো। এখানে কন্ট্যাক্ট মেইল বা সাইটের অ্যাড্রেস, ডলার কারেন্সি আমরা পরিবর্তন করতে পারবো। শপিং থেকে আমরা শপিং চার্জ সেট করে দিতে পারবো। শপিংয়ের বেশ কিছু ফিচার আমরা কিন্তু এখান থেকে দেখেন সেট করে দিতে পারবো। এবং পেমেন্টে এসে আমরা এখানে পেমেন্ট কানেক্ট করে দিতে পারবো এবং নোটিফিকেশনে এসে আমরা নোটিফিকেশন এগুলো সেট করে দিতে পারবো। এসইওতে এসে আমরা হচ্ছে মেটা ট্যাগ বা হোম পেজের যে সকল টাইটেলগুলো থাকবে সেগুলো কিন্তু আমরা এখান থেকে পরিবর্তন করে দিতে পারবো। তো আমরা সেটিংয়ের মধ্যে আরও বেশ কিছু ফাংশন যদি আমরা অ্যাড করে নিতে পারি, যেমন পেমেন্ট গেটওয়ে, এটা ঠিক করা দরকার, তাই না? এবং পেমেন্ট গেটওয়েতে আমরা যেন বিভিন্ন ফাংশনগুলো অ্যাড করে নিতে পারি, সেইগুলো এখানে আমরা হয়তো বা বলতে পারি যে পেমেন্ট গেটওয়ের ভিতরে আরও বেশ কিছু ফিচার অ্যাড করে দাও, যেন ব্যাংক থেকে সে টাকা নিতে পারে বা দিতে পারে। এরকম ফিচারগুলো যদি তুমি সেখানে অ্যাড করে দিতে পারো তাহলে ভালো হয়। এছাড়াও সেটিংয়ের মধ্যে আরও অধিক ফাংশন তুমি অ্যাড করে দাও, যেগুলো এই সাইটের রিলেটেড আর কি, সে ধরনের ফাংশন তুমি সেট করে নাও। সো আমি হচ্ছে যেগুলো বললাম সেগুলো এখানে পাইলাম এবং সেটা কি করলাম, পেস্ট করে দিলাম। দেখি এবার সে কি করে, অর্থাৎ পেমেন্ট গেটওয়ের মধ্যে কতগুলো ফাংশন সে সেট করে দেয় সেটা এবার একটু দেখি। সো এবার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে জেনারেলের ভিতরে লোগো সেট করার কিন্তু এখানে অপশন দিয়েছে। চাইলে এই লোগোটাকে কিন্তু পরিবর্তন করে আপনি চাইলে আপনার যে লোগো সেটা কিন্তু এখানে সেট করে নিতে পারেন। যেমন ধরেন আমি চাইলে এই লোগোটা সেট করে নিলাম, সেখানে কিন্তু এই লোগোটা সেট হয়ে যাবে। বাট হচ্ছে সেভ করার পর একটা বিষয় দেখব যে রিলোড দিয়ে এখানে লোগোটা চেঞ্জ হচ্ছে কি না। লোগো কিন্তু চেঞ্জ হচ্ছে না, তার মানে সে কিন্তু লোকাল স্টোরের ডেটাগুলো নিচ্ছে না। তো যাই হোক, আমরা পেমেন্টের অপশন বলছিলাম, দেখেন এখানে পেমেন্টের জন্য কিন্তু আরও বেশ কিছু ফিচার সে কিন্তু এখানে অ্যাড করে নিছে। ক্যাশ অন ডেলিভারি সে অ্যাড করে নিছে। ব্যাংক চাইলে আপনি কিন্তু ব্যাংকের এখানে ফাংশনগুলোও সেট করে নিতে পারতেছেন, ঠিক আছে? এছাড়াও চাইলে কিন্তু আপনি ডেবিট ক্রেডিট কার্ড এখানে কানেক্ট করে নিতে পারেন, এইটার ফিচারটাও এখানে অ্যাড করে নিতে পারেন। এছাড়াও দেখেন এখানে বেশ কিছু ফাংশন বা আপডেট কিন্তু এখানে করা হয়েছে। এসিওর মধ্যে মোটামুটি একটা প্রাইভেট পলিসি বা টার্ম কন্ডিশন এখানে কিন্তু সেট করে নেওয়া হয়েছে। বাট বাকি মোটামুটি ফাংশনগুলো মনে হচ্ছে যে অনেকটাই ভালো, তাই না? এবং স্ট্যান্ডার্ড শপিং রেট এখানে থাকবে, সেটা অপশন সেট করা হয়েছে। যাই হোক, মোটামুটি ভালোই, খারাপ কিছু হয় নাই, ভালোই এখানে কিন্তু ফাংশন মোটামুটি বলা চলে যে অ্যাড হয়েছে। বাট এখানে শুধু আমরা একটা জিনিস দেখতেছি যে অ্যানালাইটিকের মধ্যে সঠিক তথ্যগুলো কিন্তু নাই, তাই না? তো আমরা এবার অ্যানালাইটিকটাকে একটু ঠিক করে নেই যে অ্যানালাইটিকের ভিতরে যেগুলো তথ্য থাকবে এগুলো রিয়াল থাকতে হবে, মানে ডিমো কন্টেন্ট এক কথায় রাখা যাবে না। এগুলো হচ্ছে আসলে ডিমো কন্টেন্ট দেখাচ্ছে। তো আমরা এই জন্য আবার এই টুলসটাতে আসি এবং একে বলি যে এর ভিতরে কোনো ডেমো কন্টেন্ট রাখা যাবে না, যেটা রিয়াল বা ইউনিক কন্টেন্ট বা কনসেপ্ট সেটাই সেখানে শো করাতে হবে। যেহেতু আমার এখানে কোনো সেল বা
যতগুলো ক্যাটাগরি অথবা ওয়েব ট্রাফিক যেগুলো আসতেছে সেগুলো তুমি সঠিকভাবেই দেখাবা, ঠিক আছে? মানে ডেমো কন্টেন্ট আমার এখানে কোনো দেখানো যাবে না, তুমি সঠিক কন্টেন্টগুলোই এখানে দেখাও, ঠিক আছে? তো এইটাই আমি হচ্ছে এখানে ওকে বলি। আচ্ছা, এখানে ডিমও বানান মনে হয় ডিম হয়ে গেছে, তাই না? এখানে ডিমোটা ঠিক করে নেই। আচ্ছা, সো এইটা আমি হচ্ছে কি করলাম, ওকে সেন্ড করে দিলাম। এখানে ভুল থাকলে এগুলো সঠিক করে নেবেন, ঠিক আছে? এবং এটা আমি কি করলাম, ওকে সেন্ড করে দিলাম। দেন দেখি এবার সে কি করে, অ্যানালাইটিকটা ডেমো কন্টেন্ট যেগুলো আছে এগুলোকে বাদ দিয়ে সঠিকভাবে করে কিনা এইটা এবার দেখি। সো এবার কিন্তু দেখেন অ্যানালাইটিকের মধ্যে সেল আমাদের 0 দেখাচ্ছে, 0। যেগুলো ডেমো কন্টেন্ট ছিল এগুলো কিন্তু ডেমো কন্টেন্ট এখন কিন্তু নাই, এখন কিন্তু রিয়েল কন্টেন্ট বা রিয়েল অপশনগুলাই সে কিন্তু দেখাবে, ঠিক আছে? সো আমরা এখন যেটা ঠিক করব যে প্রোডাক্ট অ্যাড করা, তাই না? এটা কিন্তু আমাদের মেইন একটা টপিকস বলতে পারেন। তো আমরা এখন এখানে ক্লিক দিলে দেখেন এখানে প্রোডাক্ট অ্যাড করার অপশন নাই। তো আমরা এখন বলতে পারি যে প্রোডাক্টের ভিতরে অ্যাড প্রোডাক্ট করার জন্যে ব্যবস্থা করে দাও, তাই না? এটা এবার বলতে পারি। তো আমরা এবার বলি যে প্রোডাক্টের ভিতর অ্যাড প্রোডাক্ট যে রয়েছে সেখানে ক্লিক করলে প্রোডাক্ট অ্যাড করা যাচ্ছে না, সেখানে ক্লিক করলে যেন প্রোডাক্ট অ্যাড করতে পারি এবং সকল ধরনের ফিচারগুলো প্রোডাক্ট অ্যাড করার জন্য যেগুলো ফিচার প্রয়োজন সেগুলো তুমি সেখানে অ্যাড করে দাও। এখন এখানে এই টেক্সটটা আমি হচ্ছে কি করলাম, ওকে দিয়ে দিলাম। দেখি এখানে এখন কিন্তু ক্লিক করতেছি, কাজ হচ্ছে না, সেগুলো কাজ করে কি না। এছাড়াও এখানে কিন্তু দেখেন এডিট করলেও এগুলো কাজ করতেছে না। সো ওইটার সাথে মেবি এডিট করাটাও কাজ করবে, বাট ডিলেট করলে ডিলেট হয় কি না দেখি। ডিলেট করলেও কিন্তু এখানে দেখেন প্রোডাক্টগুলো ডিলেট হচ্ছে না। তো এটাও যেন ডিলেট হয় সেটাও কিন্তু আমাদেরকে কমান্ড দিতে হবে। তো দেখি কি হয়। সো গাইস, এবার দেখেন এটা আপডেট হয়ে গেছে এবং আমরা দেখি অ্যাড প্রোডাক্টে গিয়ে অ্যাড প্রোডাক্ট হয় কি না, তাই না? তা আমরা হচ্ছে এখানে ক্লিক করে দেখি যে এখানে আসলে প্রোডাক্ট অ্যাড হয় কি না। তো আমরা এখানে গেলাম, এর ভিতরে দেখতেছি যে অ্যাড প্রোডাক্টের এটা কাজ করতেছে। প্রোডাক্ট নাম হবে এখানে, ডেসক্রিপশন হবে এখানে, প্রোডাক্টটার প্রাইস, স্টক কতগুলো আছে, ওটার ইমেজ এবং হচ্ছে কালার আমরা এখানে সেট করে দিতে পারি এবং কোন ক্যাটাগরির মধ্যে এটা পোস্ট হবে সেটা আমরা এখানে দিয়ে সেভ করে দিতে পারি। তো আমরা একটা প্রোডাক্ট আসলে অ্যাড করে দেখি, তো কি প্রোডাক্ট অ্যাড করা যায়। তো দারাজ এই সাইটে আমি মূলত যাই, গিয়ে এখান থেকে গিয়ে আমি কয়েকটা প্রোডাক্ট অ্যাড করে নিয়ে আসি, দেখি এগুলো কেমন হয় বা এগুলো প্রোডাক্ট অ্যাড হয় কিনা। এইটার প্রোডাক্টটা নেই, ঠিক আছে? এই প্রোডাক্টটা এখানে নিলাম, প্রোডাক্ট নেম দিলাম এবং প্রোডাক্টের ডেসক্রিপশন চাচ্ছে, তাহলে আমাকে প্রোডাক্টের ডেসক্রিপশন দিতে হবে। এই ডেসক্রিপশনটা ধরেন আমি চাইলে দিতে পারি বা হচ্ছে এইটা দিতে পারি। ওকে, এইটা দিলাম। দেন এখানে প্রাইস চাচ্ছে, তাই না? প্রাইস এখানে কত আছে, ওভারঅল ধরেন $4.50 দিলাম, ঠিক আছে? 4.50 দিলাম। স্টক ধরেন এটা আছে আমার, ধরেন 50টা স্টকে আছে। ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়বে? এটা পড়বে হোমের মধ্যে দেই। এখানে ইমেজ চাচ্ছে আছে, এটা দিয়ে সার্চ করে একটা ইমেজ বের করে নেই, তাই না? তাহলে সেটা ভালো হবে। এখান থেকে গিয়ে আমি এই যে এই ইমেজে ক্লিক করে এই ইমেজের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি ধরেন এখানে সেট করে দিলাম এবং এটার ধরেন কালার দিলাম ব্ল্যাক সিকে। আচ্ছা, এবার আমি কি করব, সেভ করে দেখি। সেভ করার পর দেখতেছি এখানে ইস্যু আসতেছে, প্রবলেমটা ফিক্সড করে দেই। সো এখানে আবার একটু যাই, যেহেতু প্রবলেম আসছে। তো অ্যাডে গিয়ে আবার একটু ক্লিক দেই,
যে প্রোডাক্টগুলো ছিল এগুলো আবার এখানে অ্যাড করতে হবে। তার আগে ইমেজের ইউআরএলটা এখানে দেই। এখানে ব্লু ব্যাগ ছিল, এখানে হোম, এখানে ডেসক্রিপশন ছিল, ডেসক্রিপশনটা একটু আবার দারাজ থেকে নিয়ে আসতে হবে। আচ্ছা, এই যে আসছে, এটা একটু কপি করে এখানে দেই। প্রোডাক্ট প্রাইস 4.50 দিয়ে রাখি। স্টক ধরে না আছে 50টা। এবার সেভ দেই। তো দেখেন সেভ করার পর প্রোডাক্টটা আমরা এখানে কিন্তু অ্যাড, আচ্ছা আগেরটাও কিন্তু অ্যাড হয়েছিল দেখছেন, বাট আগেরটা প্রথমেরটা আমি কেটে দিলাম। আচ্ছা, এখান থেকে এডিট করা যায় কিনা সেটা একটু দেখি। তো এখানে দেখেন এই যে এডিট করা যাচ্ছে না, এটা এডিট করা যায় কিনা দেখি, এটাও এডিট করা যাচ্ছে না। তো ওকে একটু বলি যে প্রোডাক্টগুলো এডিট করা যাচ্ছে না, তো এইটা একটু ঠিক করে নিতে হবে। যে আমি দেখতেছি প্রোডাক্টগুলো যেগুলো অ্যাড হয়েছে সেগুলোকে এডিট করতে পারতেছি না, সেগুলো যেন এডিট করা যায় সেই ব্যবস্থা করে দাও। তাহলে যেন সেই প্রোডাক্টগুলোতে ক্লিক করলে আমরা প্রোডাক্টগুলো অ্যাড করতে পারি বা এডিট করতে পারি। আচ্ছা, আমি যে প্রোডাক্টটা অ্যাড করলাম সেটা একটু গিয়ে সাইটে গিয়ে দেখি যে আসলে ওই যে নেসলের যে ইয়েটা দিলাম সেটা এখানে অ্যাড হয়েছে কিনা ওইটা একটু দেখি, তাই না? তো আমরা এখানে কিন্তু গিয়ে দেখতেছি যে প্রোডাক্টটা পাচ্ছি না, তার মানে সে প্রোডাক্টটাও কিন্তু আসতেছে না। সে প্রোডাক্টটাও যেন এখানে আসে, মানে হোমের ভিতরে ক্লিক দিয়ে দেখি যে আসলে এগুলো কাজ করতেছে কি না লেভেলগুলো। তো লেভেলগুলোতে যেও আমরা দেখতেছি যে লেভেলেও কোনো প্রোডাক্ট কিন্তু পাচ্ছি না খুঁজে, মানে ওই যে যেটা অ্যাড করলাম। তো সেটাও আমাদেরকে এখন কিন্তু এখানে ঠিক করে নিতে হবে, যেহেতু এখানে প্রোডাক্ট অ্যাড দেখাচ্ছে বাট ওইটা শো করতেছে না, প্রবলেমটা সলভ করতে হবে। তা এবার আমরা এখানে একে বলি, আগের একটা কিন্তু কমান্ড দেওয়া আছে যে এডিট করার জন্য, ওইটা সে এডিট করুক। আমি যে প্রোডাক্টগুলো অ্যাড করতেছি সেই প্রোডাক্টগুলো দেখতেছি, ওই প্রোডাক্টগুলো কিন্তু অ্যাড হচ্ছে কিন্তু হোম পেজে কিন্তু শো করতেছে না। যেগুলো প্রোডাক্টই আমি অ্যাড করব সেগুলো যেন হোম পেজে দেখায়, এবং যেই ক্যাটাগরি বা যেই সেকশনে আমি দিব সেই সেকশনেই যেন সেই প্রোডাক্টগুলো দেখায়, সেই ব্যবস্থা করে দিতে হবে। সো এই টেক্সটটা কিন্তু আমরা এর আচ্ছা, এই টেক্সটটা কিন্তু আমরা এর পরের বার আমরা পেস্ট করে দিতে পারি, যেহেতু আমাদের প্রোডাক্টগুলো হোম পেজে আসতেছে না বা দেখাচ্ছে না। এখানে আমরা ব্যাকে গিয়ে দেখতেছি যে আমাদের যেটা অ্যাড করলাম সেটা কিন্তু এখানে দেখাচ্ছে না, তাই না? সো আচ্ছা, তার আগে যে এটা যেহেতু হয়েছে এটা দেখি যে এডিট করলে এডিট আসে কিনা। তো আমরা এডিটে ক্লিক দিলাম, দেখি এই ব্যাগের যে আমরা প্রোডাক্টটা অ্যাড করছি সেটা দেখেন এখন কিন্তু আসতেছে, এডিট আসতেছে, এবং প্রাইস, প্রোডাক্ট, স্টক এগুলো কিন্তু সব কিছুই এখানে কিন্তু কাজ করতেছে, তাই না? এবার একটু এটা দেখি এডিট হয় কি না, আগে এডিট হচ্ছিল না, এবার দেখেন এটাও এডিট হচ্ছে, যা যা দিচ্ছি সেগুলো কাজ হচ্ছে। তবে এইটা এবার টেক্সটটা দেবো। আচ্ছা, এই টেক্সটের সঙ্গে আরেকটা কিছু অ্যাড করে নিতে পারি, যে যে প্রোডাক্টগুলোই অ্যাড হবে সেগুলো কিন্তু অবশ্যই লোকাল স্টোরেজ সেভ করতে হবে, অর্থাৎ লোকাল স্টোরে ডাটাগুলো যেন থাকে, সেই ডাটাগুলো হোম পেজে যেন দেখায়। সো এইটা এর সঙ্গে একটু ইনক্লুড করে নিলাম। দেখি এবার কি হয়। ব্যাক দিয়ে এবার একটু সাইটটা দেখি। সাইটটা এক কথায় অসাধারণ হয়েছে। আর মনে হয় এরকম ই কমার্স সাইট তৈরি করা এত সহজ না। যে এই সাইটটা আমি দেখাচ্ছি এটা এক কথায় অসাধারণ একটা লুকিং, কালার, মানে সব মিলিয়ে এক কথায় পারফেক্ট। আমার কাছে ভালো লাগতেছে। আপনার কাছে এই সাইটটা ভালো লাগতেছে কিনা দেখেন, যে এইরকম একটা পারফেক্ট সাইট এআই দিয়ে বানানো হচ্ছে। এক কথায় অসাধারণ ডিজাইন, লুক সব মিলিয়ে কিন্তু অসাধারণ। আর এখানে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে অ্যাডমিন প্যানেল রয়েছে, অ্যাডমিন প্যানেলের মধ্যে এই সাইটে যে ফিচারগুলো থাকবে অ্যাডমিন প্যানেলে সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আমার মনে হয় এরকম সাইট এআই দিয়ে বানানো মানে এক কথায় অবাক করা একটা বিষয়, তাই না? সব কিছুই যেখানে অথেন্টিক একটা।
সো এবার কিন্তু সে আমার যে ক্যাটাগরি বা ডাইনামিক যে বিষয় আছে সেগুলো কিন্তু সে এখানে অ্যাড করে দিছে। অর্থাৎ প্রোডাক্টের ভিতরে আমরা গিয়ে দেখি যে আমরা এখানে কিন্তু যে প্রোডাক্টটা অ্যাড করলাম এইটা দেখি আসলে ঠিক করেছে কিনা। অর্থাৎ আমাদের ব্যাক দিয়ে দেখি যে হোমে দেখাচ্ছে কিনা। এই যে দেখেন এবার কিন্তু চলে আসছে, দেখছেন? তার মানে এবার কিন্তু কাজ করতেছে। সো সব মিলিয়ে কিন্তু একটা পারফেক্ট ডিজাইন। এখন দেখতে পাচ্ছি সাইটটার এই যে প্রোডাক্টগুলো আছে এগুলো ক্লিক করলে প্রোডাক্টগুলো দেখেন ওপেন হচ্ছে না। তো এইটা এবার আমাদেরকে কাজ করতে হবে। তো আমরা এবার এটা কাজ করি, এটা ঠিক করি। তো ওকে, আমরা তাহলে এই এক্সটেনশনটা ওপেন করি এবং বলি সেগুলো কেটে দেই, এগুলো কেটে দেই। এটা থাক, অনেক সময় কাজে লাগতে পারে, বাট এটা থাক। যে প্রোডাক্টগুলো হোম পেজে রয়েছে সেই প্রোডাক্টগুলোতে যদি ক্লিক করি তাহলে সেই প্রোডাক্টগুলা দেখাচ্ছে না এবং সেই প্রোডাক্টগুলার অ্যাড কাট করারও অপশন করা যাচ্ছে না। সব কিছুর ব্যবস্থা করে দাও যাতে এখানে ক্লিক করলে প্রোডাক্টটা অ্যাড কার্ডে নিতে পারি অথবা অ্যাড কার্ড থেকে বাদও দিতে পারি। এই ধরনের একটা ব্যবস্থা করে দাও এবং প্রোডাক্টের ইমেজে যদি ক্লিক করি তাহলে যেন প্রোডাক্টের ইনফরমেশন, প্রোডাক্টে ক্লিক করলে হোম পেজে যেন প্রোডাক্টের ইনফরমেশনগুলো দেখায়। অর্থাৎ যেই ইমেজগুলো হোম পেজে আছে সেগুলোতে ক্লিক করলে একটাও তার ডেটাগুলো দেখাচ্ছে না, সেটা আগে ঠিক করো। সো এটা আগে দেখি, মানে কথাটা একটু উল্টাপাল্টা হয়ে গেল, তারপরেও ও আসলে বুঝে নেবে, দেখি কি করে। ওভারঅল একটা অস্থির ডিজাইন কিন্তু হয়েছে, যেটাই বলেন। সাইটটার ডিজাইন, আচ্ছা ও কিন্তু ওর কাজ, আচ্ছা এটা সেন্ড হয় নাই, ওকে সেন্ড করে দেই। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সাইটটার ডিজাইন একদম অস্থির লেভেলে হয়ে গেছে। এক কথায় অসাধারণ একটা ইউজার ইন্টারফেস হয়েছে কিন্তু। যে কেউ দেখলে এটাকে পছন্দ করবে আশা করি। আচ্ছা আমরা একটু দেখে নেই যে এটা মানে রেসপন্সিভ হচ্ছে কিনা। তো আমরা এটা যত ছোট করব তত এটা কিন্তু ফোনের ইউজার ইন্টারফেস পাবো, যে দেখুন এটা রেসপন্সিভ কিন্তু হচ্ছে। তো মোবাইলে কিন্তু এত বেশি ছোট হয় না আর কি। যেমন এই যে এখানে কিন্তু আমরা মোবাইল ডিভাইসগুলোতে সিলেক্ট করলাম, এখন কিন্তু মোবাইল ডিভাইসে দেখাচ্ছে। তো মোবাইল ডিভাইসে কিন্তু এখন এটা দেখতে পাচ্ছি। তো এখন দেখেন মোবাইল ডিভাইসেও কিন্তু এটা অনেক গর্জিয়াস কিন্তু ডিজাইনটা দেখা যাচ্ছে আর কি। এবং মেনুগুলো এখানে ক্লিক করলেও দেখুন এটা আসলে অস্থির একটা ডিজাইন কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ইস্যু আছে, এটা সলভ করব। বাই দ্য ওয়ে একটা মানে অস্থির একটা ডিজাইন হয়েছে, কি বলেন? ফোন থেকে মনে হচ্ছে যে ভালোই, তাই না? তো আরও এখানে অনেকগুলো ফোন মডেল আছে, এগুলোতেও ক্লিক করে দেখতেছি যে না মোটামুটি ভালো রেসপন্সিভ হয়েছে। তবে একটু কম বেশি হয়েছে, যেমন এই যে এটা একটু বেশি চলে গেছে, তবে এই টেক্সটটা একটু ছোট হইলে ওইটা আসলে প্রবলেম নয়। বাট বাদ বাকি হোম মেনু এক কথায় অসাধারণ হয়েছে। যাই হোক, দেখি এখন বাদ বাকি এইটা ঠিক করে কিনা। তো আমরা এবার এই যে প্রোডাক্টের এগুলোতে ক্লিক করলে দেখি যে প্রোডাক্টগুলা ভিউ হয় কিনা। দেখেন এবার কিন্তু প্রোডাক্টগুলোতে ক্লিক করলে প্রোডাক্টগুলা কিন্তু ভিউ হচ্ছে এবং এই যে অ্যাড কার্ড করার কিন্তু অপশন হচ্ছে এবং অ্যাড কার্ড করলাম, বাট এখানে আমরা এসে অ্যাড কার্ডে কিন্তু দেখতে পাচ্ছি না। এটা একটু সলভ করতে হবে। আরও একটু দেখি যে অন্যান্যগুলার পেজ ওপেন হয় কি না। এক্সাম্পল এই যে এই প্রোডাক্টটা, এইটার দেখিয়ে প্রোডাক্টটা দেখাচ্ছে, অ্যাড করলাম, অ্যাড সাকসেসফুল হচ্ছে, বাট কিন্তু এই কার্ডে কিন্তু আসতেছে না। তো আমরা এবার এটা বলি যে এই কার্ডে প্রোডাক্ট অ্যাড করলে আসতেছে না, এটা সলিউশন করে দাও।
তো এবার এটা সলভ করলে মোটামুটি একটা হয়ে যাবে। এর ভিতরে যখন কোনো প্রোডাক্ট অ্যাড টু কার্ট করতেছি তখন দেখা যাচ্ছে সেই প্রোডাক্টটা কার্ডের ভিতরে অ্যাড হচ্ছে না, এবং সেই প্রোডাক্টটা কেনার জন্য যে সকল ফিচারগুলো থাকা দরকার সেগুলোও কিন্তু নাই। তুমি সেই ফাংশনগুলো সেট করে দাও এবং এটা যা করা দরকার সেভাবেই তুমি এটা ঠিক করে দাও। আচ্ছা, যাই হোক, এটা বলে দিলাম। এবার দেখি সে কি করে। ডিজাইন, এখানে আরেকটা বিষয় করা যেত যে প্রোডাক্টগুলোর রিভিউ দেওয়া যাবে এবং হচ্ছে নিচে মানে কমেন্টস করা যাবে। তো এখানে কমেন্টসের সেকশনটা কিন্তু নাই, আমরা ওইটা এবার ঠিক করে দেব। তার আগে দেখি যে অ্যাড টু কার্ড হয় কি না, এটা একটা বিষয়। গুড, বাট কার্ড এখনো হচ্ছে না। ওকে, এটা ঠিক করা যাবে। আর প্রোডাক্টগুলোতে আমরা একটা লাভ, একটা দেব, বাটন দেব, যে প্রোডাক্টগুলো লাভ হোয়াইট লিস্টে যেন রাখা যায়, সেটাও একটা ব্যবস্থা করে দেব। ওকে, এইটা একটু আগে হোক, এটা আগে ঠিক হোক, তারপর ওইটা করতেছি। তো দেখতেছি এবার মোটামুটি কয়েকটা পেজ সে তৈরি করে দিছে। দেখি এবার প্রোডাক্টগুলা কার্ড হয় কি না। তো আমি এখানে কার্ডে ক্লিক করলাম, দেখেন এখানে কার্ডে কিন্তু এই যে এবার কিন্তু অ্যাড হয়েছে, দেখছেন? এটাও একটু কার্ডে অ্যাড করলাম, দেখেন এই যে কার্ডে কিন্তু অ্যাড হচ্ছে। বা ভিতরে গিয়ে এবার একটু দেখি যে প্রোডাক্টটা কার্ডে অ্যাড হয় কিনা। এই যে দেখেন 3টা প্রোডাক্ট কিন্তু এখানে অ্যাড হয়েছে। তো এবার কার্ডে প্রোডাক্টগুলা কিন্তু দেখাচ্ছে না। ও আচ্ছা, দেখাচ্ছে, হ্যাঁ দেখেন এই যে প্রোডাক্টগুলা কিন্তু দেখাচ্ছে। চাইলে কিন্তু অ্যাড রিমুভ দুটাই কিন্তু করা যাচ্ছে, বা এখানে প্রোডাক্টটা কিন্তু আরো কম বেশি করে প্রোডাক্টগুলা কিন্তু নেওয়া যাচ্ছে। ঠিক আছে, তো মোটামুটি এবার ভালো হয়েছে। এবার প্রসেসে যায় দেখেন যে প্রসেস চেক আউট, এটা কিন্তু হচ্ছে না। তো এবারে এইটা একটু ঠিক করে নেই। এটা ঠিক করলে মোটামুটি অর্ডারের পেজটার কাজ কমপ্লিট হবে। এখানে ক্লিক করলে এর বাদবাকি কাজগুলো যেন সম্পাদন করে, অর্থাৎ যে সকল তথ্যগুলো নেওয়া দরকার তারপরে সেই সকল তথ্যগুলো নিয়ে অর্ডার প্রসেস করার ব্যবস্থা করে দাও। সো এবার দেখি এইটাতে ক্লিক করলে বাদবাকি তথ্যগুলো হয় কি না, এটা এবার ঠিক করি। কারণ এখানে প্রসেস করলে প্রসেস টু চেক আউট, এটা কিন্তু কাজ করতেছে না এক কথায়। এটা যেন কাজ করে সেই ব্যবস্থার জন্য কন্টেন্টটা দিলাম, দেখি এবার কি করে। তো এবার একটু দেখি যে আসলে প্রসেস টু চেক করে কাজ করে কিনা। তো এখানে একটা ঠোকা দেই। ও হ্যাঁ, এখানে কিন্তু দেখেন কাজ হচ্ছে। এখানে কিন্তু নাম আসতেছে, অ্যাড্রেস, জিপ কোড এবং কান্ট্রি এখানে আসতেছে, এবং কার্ড নাম্বার, পেমেন্টের কিন্তু দেখেন ফাংশনগুলো চলে আসছে। তো পেমেন্ট ডিটেলসে এখানে কার্ড ছাড়াও যেন সে হচ্ছে প্রোডাক্টটা অর্ডার করতে পারে, সেই বিষয়টা একটু ঠিক করে নেই। ঠিক আছে, সো পেমেন্ট ডিটেলসের মধ্যে আমাদের ঠিক করতে হবে পেমেন্ট ডিটেলস এর মধ্যে ক্যাশ অন ডেলিভারি অথবা পেপাল পেমেন্ট অথবা ব্যাংক পেমেন্ট অথবা যে সকল পেমেন্টের গেটওয়েগুলো থাকা দরকার সেগুলো যেন সেখানে থাকে, এবং যে কোনো একটা সিলেক্ট করে নিয়ে সে যেন পেমেন্ট দিতে পারে সেই ব্যবস্থা করে দিতে হবে। এবং আচ্ছা, এতটুকুই থাক এবং এর দরকার নাই। দেন এইটা একটু সেন্ড করে দেই, কারণ এখানে প্রোডাক্টটা শুধুমাত্র কার্ডেই দেখতেছি এখানে পেমেন্ট করা যাচ্ছে, বাট এটা যদি সুইচ সিস্টেম থাকতো যে পেপালে নিবে না কার্ডে নিবে, সেটা সিলেক্ট করে নিয়ে সে পেমেন্ট করে দেবে। তো সেইটার জন্য এখানে বলে দিলাম যে এর মধ্যে ক্যাশ অন ডেলিভারি অথবা পেপাল পেমেন্ট অথবা ব্যাংক পেমেন্ট অথবা যে যে সকল পেমেন্ট গেটওয়েগুলো
থাকা দরকার সেগুলো যেন সেখানে থাকে আর কি। তো এইটা হচ্ছে, দেখি এবার কি করে সে। সে কন্টেন্টটা তৈরি করতেছে, দেখি কন্টেন্ট তৈরি করুক, দেখি কেমন হয়। আর আম, এই তো ভালোই তো লাগতেছে, খারাপ তো মনে হচ্ছে না। তো দেখি এখন এটা একটু ঠিক করুক। সো এবার একটু দেখি যে চেক আউট, অ্যাডমিন, ওয়ার্ডার, ওয়ার্ডার এগুলো এবার কি সিস্টেম করে দিল। দেখেন এখানে পেমেন্ট মেথডে গিয়ে আমি কিন্তু কার্ড সিলেক্ট করতে পারতেছি, অথবা পেপাল সিলেক্ট করতে পারতেছি, অথবা ক্যাশ অন ডেলিভারি এটা কিন্তু সিলেক্ট করতে পারতেছি। আহ, তো এখানে পেপালের জায়গায় দেখতেছি যে পেপালের কিন্তু এখানে অপশন সেট করা নাই। তো আমি এখন বলি যে পেপাল এবং ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা, ক্যাশ অন ডেলিভারিটা সিলেক্ট করে দেখি, এবং এখানে একটা অ্যাড্রেস দেই, ধরেন এমনি একটা অ্যাড্রেস দিলাম, এখানে এমনি একটা সিটি দিলাম, স্টেট এমনি একটা দিলাম আর কি, জিপ কোড দিলাম, ইউএসএ দিলাম আর কি। তো এবার প্লেস করে দেখি যেটা প্লেস হয় কিনা। তো আমি অর্ডার প্লেস করার পর দেখতেছি যে এটা কিন্তু প্লেস হচ্ছে এবং প্রসেসিংয়ে চলে যাচ্ছে। তো এইটা প্রসেসিংয়ে আসার পর আমি একটু অ্যাডমিন প্যানেলে দেখব যে অ্যাডমিন প্যানেলে আসলে এই অর্ডারটা এটা প্লেস হচ্ছে কিনা, তাই না? এটা কিন্তু আমাদের দেখা দরকার যে এই অ্যাডমিন প্যানেলে আমাদের যে অর্ডারটা হইলো, অর্থাৎ এই যে অর্ডারটা এটা ওখানে দেখাচ্ছে কিনা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অর্ডার কিন্তু প্লেস হয়েছে, আসছে। তো আমরা কিন্তু অর্ডারে গিয়ে দেখতে পারি যে আমাদের অর্ডার হচ্ছে আসলে কি আসছে। তো দেখেন এখানে দেখাচ্ছে যে অর্ডার একটা আসছে, অর্ডারের আইডি এইটা, কাস্টমারের নাম আমার ওইটা যেহেতু অ্যাডমিন সেহেতু এখানে অ্যাডমিন আসছে। পেমেন্ট কিন্তু দেখেন সিওডি, অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি, এবং ডেটটা কিন্তু এখানে দেখাচ্ছে কত টাকা সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি। অথবা ভিউ ডিটেলস এটা দিয়ে দেখি যে এখানে এখানে কিন্তু কোনো কাজ নাই, বা আপডেট স্ট্যাটাস এই দুইটা কিন্তু কাজ করতেছে না। তো আমরা এবার গিয়ে এই দুইটা একটু ঠিক করে নিব যে অ্যাকশনে গিয়ে যেন এই দুইটা হচ্ছে মানে কাজ করে আর কি, অ্যাকশনের ভিতর ভিউ ডিটেলস এবং আপডেট স্ট্যাটাস। এইটা এবার একটু ঠিক করব আমরা। এখানে হচ্ছে যে অ্যাকশন আছে আর কি, ওয়ার্ডারের মধ্যে অ্যাকশন, ওয়ার্ডারের মধ্যে অ্যাকশন, এর মধ্যে কি কি যেন আছে, যেমন ভিউ ডিটেলস এবং আপডেট স্ট্যাটাস। আচ্ছা, ভিউ ডিটেলস এবং আপডেট স্ট্যাটাস এখানে ক্লিক করলে কাজ হচ্ছে না, সেখানে ক্লিক করলে যেন প্রোডাক্টগুলোর বিস্তারিত এবং তথ্যগুলো আমি যেন সঠিকভাবে পাই সেটার ব্যবস্থা করে দাও, অর্থাৎ সেটার পেজ ক্রিয়েট করে সেখানকার তথ্যগুলো যেন দেখায় সেই ব্যবস্থা করে দাও। ওকে, এইটা এবার সেন্ড করে দেই যাতে এই সমস্যাটাও সমাধান হয়ে যায়, কারণ এখানে আমরা ঢুকতে পারতেছি না এই দুইটা পেজে। এইটা একটু দেখি। আর আমরা আরেকটা জিনিস দেখি যে এখানে কাস্টমার যায়, কাস্টমারে গিয়ে দেখি যে কাস্টমার একটা রেজিস্ট্রেশন। এবার একটু অ্যানালাইটিকে যাই। সো অ্যানালাইটিকে গিয়ে আমরা দেখতেছি যে এখানে তেমন কিছু নাই, যেহেতু এখানে অর্ডার হয় নাই, ওই জন্যে এখানে কিছু থাকতেছে না। সো মার্কেটিংয়ে একটু যেয়ে দেখি যে হ্যাঁ, মার্কেটিংয়ে এখানে সব কিছুই আছে মোটামুটি, বাট খারাপ না আর কি। তো আমরা যে সমস্যাটার কথা বলছিলাম যে প্রোডাক্টের ভিতরে যে এই যে এখানকার ভিউ, তো এইটার সমস্যাটা একটু সমাধান করে নেই আগে। তো দেখতে পাচ্ছেন যে এর ভিতরের দুইটা পেজ কিন্তু সে তৈরি করেছে। এবার দেখি এখানে ক্লিক করলে কাজ হয় কি না। ভিউ ডিটেলসে যদি ক্লিক দেই তাহলে দেখতে পারবো এই যে প্রোডাক্টটার কিন্তু দেখেন বিস্তারিত সে কিন্তু দেখাচ্ছে যে এই যে দুইটা প্রোডাক্ট সে অর্ডার করেছিল, তার দুইটা প্রোডাক্ট এইরকম দেখাচ্ছে, এবং তার হচ্ছে কাস্টমারের নাম দেখাচ্ছে, শপিং অ্যাড্রেস, সে কোথা থেকে এই অর্ডারটা করেছে সেটার কিন্তু এখানে অ্যাড্রেস দেখাচ্ছে, এবং প্রসেসটা এটা হচ্ছে ক্লিয়ারেন্স হবে, শিপিংয়ের মধ্যে থাকবে নাকি ডেলিভারি হবে নাকি অর্ডার ক্যান্সেল হবে,
সেটা কিন্তু আমরা এখানে ক্লিক করে শিপিংয়ের মধ্যে বা ক্যান্সেলের মধ্যে বা ডেলিভারির মধ্যে আমরা কিন্তু এখানে দিতে পারি। তো আমরা এখানে ধরেন এটা ডেলিভারিতে দিয়ে দিলাম। হ্যাঁ, তো আমরা এবার যদি ডেলিভারিতে দেই, এখানে স্ট্যাটাসে দেখতে পাবো যে এখানে ডেলিভারি আসতেছে এবং ড্যাশবোর্ডে গিয়ে আমরা কিন্তু দেখতে পারবো যে এখানে আমাদের রেভিনিউ কিন্তু এটা জেনারেট হয়ে গেছে। ঠিক আছে, যখন ওইটা আমাদের অ্যাকসেপ্ট হবে, দেখেন আগে কিন্তু এখানে রেভিনিউ ছিল না, বাট এখন কিন্তু দেখেন আমাদের রেভিনিউ কিন্তু চলে আসছে। মানে ওই প্রোডাক্টটা আমাদের যেহেতু ডেলিভারি হয়ে গেছে সেই জন্য এটা আসতেছে। বাট যদি এই অর্ডারটা ক্যান্সেল হয়ে যায়, যদি ক্যান্সেল করে দেই তাহলে কি হয় দেখি একটু। ড্যাশবোর্ডে এবার যাই, দেখেন ড্যাশবোর্ডে গিয়ে দেখতেছি যে রেভিনিউ 0, তার মানে অর্ডারটা ক্যান্সেল, এই জন্য আমাদের ইনকামটা হয় নাই। তার মানে এটা কিন্তু সঠিকভাবে কাজ করতেছে, ড্যাশবোর্ডটাও কিন্তু আমাদের কাজ হচ্ছে। তো আমরা এখানে আরেকটা বিষয় দেখতে পারি যে আচ্ছা এখানে যে প্রোডাক্টগুলো আসতেছে এগুলো এডিট হচ্ছে কিনা। এটা অবশ্য এর আগে দেখেছিলাম, তারপরেও আরেকবার দেখে নেই চেক করে যে এখানে এডিটে ক্লিক করলে কাজ হয় কিনা। তো হ্যাঁ, দেখতেছি যে এখানে কাজ হচ্ছে, প্রোডাক্টের ইমেজ আসতেছে, সব কিছুই ঠিক আছে। ওকে, এখানে ওয়েল ভালোই কাজ করতেছে। চাইলে প্রোডাক্টটা তো এই যে আগের মতোই ভিউ অ্যাকশনে গিয়ে দেখতে পাচ্তেছি, এখান থেকে এটা আছে একটা ডেলিভারি দিয়ে দেই, তাহলে এখানে ড্যাশবোর্ডে দেখাবে যে রেভিনিউ জেনারেট। মোটামুটি ভালোই লাগতেছে, তাই না? আচ্ছা, এখানে একটা রেভিনিউয়ে যে আমরা অ্যানালাইটিকে যে দেখতেছি যে টোটাল সেলে কিন্তু কাজ হচ্ছে না। তো এখানে আমি একটা কাজ করতে পারি যে টোটাল রেভিনিউ ডেলিভারির পর এখানে যেটা দেখাচ্ছে অ্যানালাইটিকে আবার কিন্তু দেখেন ওইটা কিন্তু দেখাচ্ছে না, তার মানে অ্যানালাইটিকে একটু প্রবলেম আছে। তো এটা এবার ঠিক করি যে টোটাল রেভিনিউ যে অ্যামাউন্ট দেখাচ্ছে, তবে এটা সঠিক দিয়ে দেখাচ্ছে, তবে অ্যানালাইটিকের ভিতরে টোটাল সেল যেখানে রয়েছে সেখানে সঠিকভাবে দেখাচ্ছে না। আমি বলেছিলাম যে সেখানে যেন সঠিক তথ্যগুলোই দেখায়, সেইভাবে সেই অ্যানালাইটিক টুলসটা সেট করে নাও। মানে এই রেভিনিউ এর মধ্যে যেটা দেখাচ্ছে এখানেও তো সেটাই দেখার কথা ছিল, কিন্তু সেটা দেখাচ্ছে না, নাকি আমার বুঝতে মনে হয় তো ভুল হচ্ছে না। তো রেভিনিউ টোটাল সেল, হ্যাঁ যেহেতু এটা সেল হয়েছে এখানে কিন্তু দেখানোর কথা। কনভারসেশন রেটিং, তার মানে আমাদের একটা মেসেজের অপশন এখানে রাখতে হবে, আমাদের এখানে কিন্তু মেসেজের একটা অপশন রাখতে হবে, যেটা হচ্ছে কনভারসেশন রেটিং এখানে দিবে। ট্রাফিকের সোর্স এগুলো কিন্তু এখানে ঠিক নাই, এগুলো হয়তো আবার ঠিক করাতে হবে। বাদ বাকি ক্যাটাগরি হ্যাঁ এগুলোও ঠিক হবে একটা একটা করে, দেখা যাক। তবে ওয়ার্ডারের এইটা কিন্তু মজার লাগতেছে, তাই না? এখানে ওয়ার্ডারগুলো আসতেছে দেখতে পাচ্ছি, এইটা কিন্তু একটা মজার বিষয়, রেভিনিউ জেনারেট হচ্ছে। এবং দেখেন এখানে রিসেন্ট কাস্টমারে যে যে কাস্টমারগুলো রিসেন্ট থাকবে সেগুলো কিন্তু আমাদের এখানে কিন্তু দেখাবে। যাই হোক, টোটাল রেভিনিউয়ের সঙ্গে দেখি এবার অ্যানালাইটিক ঠিক করে দেয় কিনা। সে তার কোডিং লেখা শুরু করেছে। সো এবার কিন্তু দেখেন এখানেও টোটাল সেল দেখাচ্ছে, যেটা ড্যাশবোর্ডের মধ্যে এবার গিয়ে দেখি, হ্যাঁ ড্যাশবোর্ডেও কিন্তু সেটাই দেখাচ্ছে। তার মানে এবার অ্যানালাইটিকটা সঠিকভাবে কাজ করতেছে। মোটামুটি কিন্তু এবার দেখেন যে এটা কাজ করতেছে, বাট ট্রাফিক সোর্স এইটা কিন্তু কাজ করতেছে না, ওয়েবসাইট ট্রাফিক, এটাকে এবার ঠিক করে নিব। ঠিক আছে, তো এইটা এবার ঠিক করি যে এখানে সঠিক তথ্যগুলো দেখাচ্ছে না, অর্থাৎ সেখানে কোন দেশের ভিজিটর, সে ছেলে না মেয়ে এবং তার এজ কত, সে সকল বিষয়গুলো ট্রাফিক সোর্সের মধ্যে যেন দেখা যায় সেই ব্যবস্থা করে দাও।
সো এখানে এইটা নিলাম, ট্রাফিকের ভিতরে দেখি এইটা অ্যাড করে দেই যে এটা কেমন হয় দেখি। সো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে সে কোন কান্ট্রির, সেই কান্ট্রিটা আসবে এবং তার এজ দেখা যাবে এবং তার জেন্ডার কিন্তু আননোন থাকলে আননোন, এবং এখানে কিন্তু দেখেন একটা ভালো ইন্টারফেস কিন্তু চলে আসছে। প্রোডাক্ট সেলিংয়ের এখানে একটা বিষয় চলে আসছে। ওভারঅল এখানে মোটামুটি কমপ্লিট বলা যায়, বা আরও চাইলে আপনি কিন্তু এখানে ফিচার অ্যাড করে দিতে পারতেছেন। তো এবার আমাদের এখানে কি প্রোডাক্টের ভিতরে আর কিছু অপশন রাখা দরকার? দেখি একটু, এখানে কোথাও কিছু কি রাখা দরকার আছে? আচ্ছা, এখানে আরেকটা বিষয় রাখা দরকার। এই যে এখানে আমি দেখতেছিলাম যে কান্ট্রি বা ল্যাঙ্গুয়েজ এইখানে কিন্তু বেশি নাই। তো আমরা কিন্তু এই যে এখানে যদি একটু কান্ট্রি বা মানে ল্যাঙ্গুয়েজ সেট করে নিতাম এবং সেই সাথে ডলার কারেন্সি যদি সেট করে নিতাম তাহলে ভালো হইতো, তাই না? তো সেটা একটু করে নেই, যে বলতে পারি যে এখানে যেন সকল ধরনের কারেন্সি সেট করে নেওয়া যায়। বিশ্বের যত কারেন্সি রয়েছে এবং বিশ্বের যত ভাষা রয়েছে সেটা যেন সেট করে নেওয়া যায়, সেই ব্যবস্থা করে দিতে হবে। সো এবার এটা একটু ঠিক করে নেই এখানে। এবং এখানে আমরা কন্ট্যাক্ট, হেল্প পেজ এগুলো কিন্তু তৈরি করে নেব এবং নিচে কিন্তু দেখেন এই যে সাপোর্ট, কন্ট্যাক্ট এগুলো কিন্তু ঠিক নাই। তো আমরা কিন্তু এগুলো এরপরের বার ঠিক করে নেব, বলবো যে এগুলোর পেজ তৈরি করে সেগুলোতে কন্টেন্ট সেট করে দাও। তো এইটা এবার এরপরের বার এইটা ঠিক করতে হবে। এবং আরেকটা বিষয় এখানে অ্যাফিলিয়েটের রাখা যেত, তবে আমি অ্যাফিলিয়েট আপাতত এখানে রাখতেছি না। যদি আপনি চান অ্যাফিলিয়েটের অপশন কিন্তু এখানে রাখতে পারেন, ঠিক আছে? তবে আরেকটা বিষয় এখানে যে আমাদের যে বিজ্ঞাপনগুলো আছে এগুলো একটু অ্যানিমেশন টাইপের হবে, এইটা হইলে মনে হয় ভালো হতো। অথবা এটার ডিজাইনটা একটু পরিবর্তন করতে হবে। তো এই ডিজাইনটাও একটু পরিবর্তন করব, সমস্যা নেই। ততক্ষণে দেখি আরও কিছু আপডেট কেমন হয়। আমরা এখানকার আপডেট যেটা ইউএসডি, এখানে দেখি যে ক্লিক দেই, দেখেন এখানে কিন্তু সকল ধরনের ভাষা এবং কারেন্সি অ্যাড করে নিয়েছি। দেখেন এই যে বাংলাদেশ দিলাম, বিটিটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এবং দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে দেখাচ্ছে বাট এখানে কিন্তু আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এইটা হচ্ছে প্রবলেম, এটা ঠিক করতে হবে। আচ্ছা, এইটা একটা সমস্যা। আর একটা অ্যাডমিনে একটু যে দেখি যে অ্যাডমিনে যখন কোনো প্রোডাক্ট অ্যাড করব তখন সেখানে যদি কান্ট্রি বা ডলার সিম্বল ধরে দেওয়া যায় সেটা মনে হয় সবচেয়ে ভালো হয়। যেমন এখানে একটা প্রোডাক্ট অ্যাড করে দিলাম, এই প্রোডাক্টটার কারেন্সিটা কোন দেশের হবে এটা যদি এখানে সেট করে দেওয়া যায় তাহলে মনে হয় ভালো হয়। যেমন এই যে প্রাইসটা আছে আর কি, তো এইটা এবার বলবো। আচ্ছা, এখানে একটা জিনিস সেট করে নেই তার আগে, যে এটা এবার বলি একটু। এখানে যেন বিশ্বের সকল দেশের কারেন্সির যে সিম্বল রয়েছে সেই সিম্বলটা অ্যাড করা যায়, অর্থাৎ যে কোনো দেশের কারেন্সি, অর্থাৎ যেমন বাংলাদেশের টাকা হলে টাকার সিম্বলটা সামনে অ্যাড হবে। অর্থাৎ অ্যাডমিনে যেন সে বিশ্বের সকল ধরনের কারেন্সিগুলো সেট করে দিতে পারে। যদি সে প্রোডাক্টটি ইউরো হয় তাহলে ইউরো সেখানে সেট করে নিতে পারবে, যদি সেখানে টাকা হয় টাকার সিম্বল সেট করে নিতে হবে, যদি সেখানে আরও অন্যান্য কান্ট্রির যেগুলো থাকে সেগুলো কিন্তু সেট করে নিতে পারে। সেই ব্যবস্থা করে দাও অ্যাডমিন প্যানেলের ভিতর।
সো এইটা এবার একটু সেন্ড করে দেই যে এখানে একটু পরিবর্তন করলে ভালো হতো, কারণ সবগুলো দেখেন এই প্রোডাক্টের প্রাইসগুলো কিন্তু ইউএস প্রাইস হয়ে যাচ্ছে, তাই না? মানে ইউএসডি, সরি, ইয়ে, ডলার সিম্বল হয়ে যাচ্ছে। তো ডলার সিম্বলটা আর পরিবর্তে এখানে যেন টাকাও থাকে। যদি অ্যাডমিন প্যানেল থেকে এখানে টাকা দেয় তাহলে যেন সেটা টাকা দেখায়, যদি ডলার দেয় তাহলে যেন ডলার দেখায়। ওইটা মনে হয় সবচেয়ে ভালো হয়, তাই না? তো সেটাই এখন একটু এখানে অ্যাড করে নিলে মনে হয় সবচেয়ে ভালো হয়। সো এবার কিন্তু এখানে দেখেন ইউএসডিটা চলে আসছে, তবে এখানে খুব স্বল্প সংখ্যক আসছে, তাই না? এখানে যদি বাংলাদেশি টাকা আরো থাকতো বা কারেন্সি এখানে যদি আরো বেশি থাকতো তাহলে আরো ভালো হতো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কারেন্সি কম। আচ্ছা, এখানে একে বলে দেই যে কারেন্সি খুব কম দেখতেছি। আহ, বিশ্বের যত কারেন্সি রয়েছে সব কারেন্সি যেন সেখানে অ্যাড থাকে সেই ব্যবস্থা করে দিতে হবে। স্বল্প সংখ্যক কারেন্সি দেখতেছি, কিন্তু কারেন্সি যেন আরো বেশি থাকে। আচ্ছা, এখানে এর মধ্যে এটা এখানে দিই, ব্যাস এটা এবার পেস্ট করে দেই, এটা কেটে দেই। কারণ এখানে আমরা দেখছি যে শুধুমাত্র ইউএসডিটি, ইউরো, জিবিপি, বিডি, ইন্ডিয়ার জন্য আইএনআর এবং জাপানির জন্য দেওয়া আছে, বাট এখানে যদি আরো হয়তো বিশ্বের সব গুলোই সেখানে অ্যাড থাকতো তাহলে আরো ভালো হইতো। এবং কারেন্সি, যে এখানেও যে কারেন্সি রয়েছে সেখানেও যেন আরো বেশি কারেন্সি অ্যাড হয়। এইটার জন্য আর কি ওকে বলে দিলাম, অর্থাৎ এই যে এখানকার কারেন্সি আর কি। তো দেখি এবার কি হয়, সে কারেন্সিটা একটু আপডেট করুক। এবার এখানে আমরা কারেন্সি মোটামুটি বেশ কয়েকটি দেখতে পাচ্ছি, আগের চেয়ে একটু বেটার মনে হচ্ছে, তাই না? সো এতগুলো থাকলে যথেষ্ট। আপনারা চাইলে কিন্তু আরো এখানে বাড়িয়ে নিতে পারেন, যতগুলো আপনাদের প্রয়োজন ততগুলো এখানে কিন্তু অ্যাড করে নিতে পারেন। যেমন এখানে দেখি বাংলাদেশের আছে কিনা, এইটা আগে দেখি। বাংলাদেশ, আম, এই যে বাংলাদেশ কিন্তু আছে, তার মানে আমরা কিন্তু টাকা এখানে দিতে পারতেছি। ধরেন এখানে একটা 200 টাকার প্রোডাক্ট অ্যাড করব। যেমন ধরেন এবার একটা প্রোডাক্ট নিয়ে আসি, প্রোডাক্ট দেখি। ধরেন এই প্রোডাক্টটা এবার অ্যাড করব। আচ্ছা, এটা অ্যাড করি। এটা যে কি আমি জানি না, বাট এই প্রোডাক্টটা অ্যাড করি। প্রোডাক্টের নাম দিলাম এবং প্রোডাক্টের ডিটেলস এটা দিলাম। ওকে, আর হচ্ছে এখানে টাকা, এটা কত টাকা দেখলাম, আচ্ছা এইটাই দেই। ওকে, এবং ধরেন এটা আমাদের স্টকে কতগুলো আছে, এটা ধরেন স্টকে আছে 15টা। দেন হচ্ছে ক্যাটাগরি, তো এইটা মূলত যেহেতু মনে হচ্ছে হোমের মধ্যে রাখবো। আর এটার একটা ইমেজ লাগবে, ইমেজ লিঙ্ক লাগবে, তো আমি এখান থেকে ইমেজে গিয়ে এইটার হচ্ছে ইমেজটার লিঙ্কটা কপি করে নিব, ঠিক আছে? এই যে এই ইমেজ অ্যাড্রেসটা আমি এখানে পেস্ট করে দিলাম। দেন এটা হয়তো বা গ্রিন লিখে দিলাম, গ্রিন। ওকে, দেন এটা সেভ করে দিলাম। আচ্ছা, প্রোডাক্টটা অ্যাডে একটু প্রবলেম হচ্ছে, প্রবলেমটা ফিক্সড করে নেই। সো এবার দেখি প্রোডাক্টটা নিচে অ্যাড হয়েছে কিনা। হ্যাঁ, এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছি, এবং ব্যাক টু সাইটে গিয়ে দেখি যে প্রোডাক্টটা অ্যাড হয়েছে কিনা। এই যে দেখতে পাচ্ছি প্রোডাক্টটা অ্যাড হয়েছে। প্রোডাক্টটাতে একটু দেখে নিই যে টাকা কিন্তু আসছে।
বাদ বাকিগুলোতে কিন্তু দেখেন ইউএসডি, বাট এটাতে কিন্তু দেখেন টাকা চলে আসছে, এই যে টাকা চলে আসছে, তাই না? তো আমরা এবার এটাকে একটু প্রসেস করে দেখি যে এটা অর্ডারে নেয় কি না, এবং এটা অর্ডারে কি কি চাই সেটা একটু দেখি। দেন আমরা হচ্ছে অ্যাড টু কার্ট করলাম। আচ্ছা, এখানে মনে হয় দুইবার করে ফেলেছি কার্ড, এখানে মেবি দুইটা হয়েছে, একটা দিলাম। দেন প্রসেস করে দেই, প্রসেসে গিয়ে দেখি যে প্রসেসে এটা কীরকম আসতেছে। ক্যাশ অন ডেলিভারি দেই এটা, তাই না? এবং এখানে নাম দেই ধরেন জন দিলাম, নাম জন, জন অ্যাডাম দিলাম। তার অ্যাড্রেস ধরেন এনওয়াই দিলাম, সিটি ধরেন নিউ ইয়র্ক দিলাম। আচ্ছা, ধরেন ঢাকা দিলাম, সিটি ঢাকা। এটা এখানে ধরেন কি দেব, ধরেন মিরপুর দেই। আচ্ছা, মিরপুর দিলাম। অ্যাড্রেসের এখানে ধরেন মিরপুরের ধরেন এখানে কি দেব, আচ্ছা মিরপুর ধরেন 10 দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে জিপ কোড ধরেন 1000 দিলাম। কান্ট্রির এখানে ধরেন বাংলাদেশ দিলাম। আচ্ছা দেখি, আচ্ছা এখানে একটা ভালো হইতো যে কান্ট্রি সিলেক্ট করে নিলে ভালো হইতো, তো তারপরেও দেখি এটা কেমন হয়। এটা সেভ করলাম না এবং অর্ডারটাকে প্লেস করে দিলাম। তো আমরা হচ্ছে এখন এই অর্ডারটা অ্যাডমিন প্যানেল থেকে যে ভিউ করে দেখি যে আসলে অর্ডারটা আসছে কিনা বা লোকেশন সব কিছু ঠিক আছে কিনা। তো আমরা কিন্তু এখানে দেখেন এই যে নাম দিয়েছিলাম সেই নামেই কিন্তু আসছে, মেইল কিন্তু ওইটা, এবং হচ্ছে প্রসেসে কিন্তু আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ড্যাশবোর্ডে চাই, ড্যাশবোর্ডে কিন্তু আমরা আছি, আরেকটা আসছে। তবে এখানে একটা ভালো হইতো যে রিসেন্ট যে অর্ডারগুলো আসবে সেগুলো যদি আমরা রিসেন্টের মধ্যে পাইতাম, এইটা ভালো হইতো। একসঙ্গে সব অর্ডারগুলো আমরা এখানে কিন্তু এলোমেলো একটা মনে হচ্ছে, তাই না? এই অর্ডারের মধ্যে আমাদের একটা এখন কাজ করা দরকার, যে অর্ডারগুলো নিউ হবে, যেগুলো হচ্ছে ডেলিভারি হবে সেগুলো আলাদা সেকশনে, এবং যেগুলো হচ্ছে আপনার প্রসেসিংয়ে সেগুলো এইভাবে একটা ইয়ে করলে মনে হয় ভালো হয়। তো এটা হচ্ছে আমাদের বোঝার জন্য মনে হয় সবচেয়ে একটা ভালো মাধ্যম হতে পারে। এখানে একটু কাস্টমাইজেশন করি, যে এখানে বলি যে অর্ডারের মধ্যে এর মধ্যে যেগুলো নতুন অর্ডার আসবে সেগুলোর জন্য একটা সেকশন থাকবে, যেগুলো ডেলিভারি হবে সেগুলোর জন্য আলাদা একটা সেকশন হবে, যেগুলো প্রসেসিংয়ে থাকবে সেগুলোর জন্য আলাদা একটা সেকশন, বা আদার্স যেগুলো অপশন রয়েছে সেগুলো সেইভাবেই যদি এখানে একটা সাজিয়ে গুছিয়ে দেওয়া যেত তাহলে বোঝা যেত যে কোন অর্ডারগুলো কোন লেভেলে রয়েছে, তাই না? তো এই ধরনের একটা অপশন তুমি এখানে একটা করে দাও। তাহলে এখন এই ধরনের ব্যবস্থা তুমি এখন করে দাও। আচ্ছা, এখন এই টেক্সটটাই আমি এখানে এখন সেন্ড করে দেই। কারণ ওয়ার্ডারের মধ্যে আমি দেখতেছি সব কিছু একবারে গুলিয়ে যাচ্ছে, মানে কোনটা ওয়ার্ডারে কোনটা প্রসেসিংয়ে, এভাবে তো বোঝা যাবে না যে কোন ওয়ার্ডারগুলো রিসেন্ট আসতেছে। এইটা বোঝার জন্য আমি আসলে এই মাধ্যমটা করলাম। তো দেখেন তারপরেও এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছিল যে প্রসেসিং লেখা থাকবে। তো আসলে শিপিংয়ের মধ্যে ধরেন এটা সেভ করে দেই, দেখি। দেখেন এখানে শিপিং কিন্তু আসতেছে। যাই হোক, আমরা এটা আগে ঠিক করে নেই যে এই জায়গার ইন্টারফেসটা যেন ঠিক থাকে। সো এখানে কিন্তু দেখেন এই যে সেকশন করা হয়েছে যে কোনটা শিপিংয়ে থাকবে, কোনটা ডেলিভারি থাকবে, কোনটা ক্যান্সেলে থাকবে, এটা কিন্তু এখন কিন্তু এখানে একটা ভালো অপশন করে দেওয়া হয়েছে।
ঠিক আছে, এখন কিন্তু আরো বুঝতে কিন্তু সুবিধা হবে যে ডেলিভারি না নিউ অর্ডার প্রসেসিং, এটা কিন্তু এখন কিন্তু আমরা এটা মানে খুব সহজেই এখান থেকে বের করতে পারবো। তো যেমন ধরেন এইটা ছিল হচ্ছে প্রসেসিং এর মধ্যে, তো এই শিপিংটাকে একটু প্রসেসিং এর মধ্যে নেই, তাহলে বোঝা যাবে যে প্রসেসিং এ এখানে আসছে কিনা। তো আমরা এখানে অর্ডারে এসে এখানে দেখব যে প্রসেসের মধ্যে আমাদের অর্ডারগুলো কিন্তু প্রসেসে আসবে, ঠিক আছে। তো আমরা এইটা দেখে এখান থেকে অর্ডারটাকে কোন লেভেলের মধ্যে দেব। যদি অর্ডারটা মনে করেন হাতে পাইছি অর্ডারটা, এখন আমি অর্ডারটাকে শিপিংয়ে দেব, ঠিক আছে। তো শিপিংয়ে দিয়ে দিলাম, সে কিন্তু শিপিংয়ে চলে গেল, বা শিপিংয়ে সে যখন নিল তখন তার থেকে কনফার্ম হওয়ার পর ডেলিভারি করে দিলাম, ঠিক আছে। তখন আবার ফির ডেলিভারিতে চলে যাবে। এখন যদি আমি শিপিংয়ে দেই প্রোডাক্টটা, তাহলে কিন্তু আমি এই অর্ডারের মধ্যে গিয়ে দেখতে পারবো সে কিন্তু এখন এই যে শিপিংয়ের মধ্যে আছে এই অর্ডারটা, ঠিক আছে। সো আমরা এখান থেকে একটু দেখি যে এখান থেকে ভিউ হয় কিনা। হ্যাঁ, হচ্ছে। দেন এখান থেকে যদি ক্যান্সেলে ক্লিক দেই, দেখবেন যে এখান থেকে ক্যান্সেলে দেখাচ্ছে কিনা দেখি। সো দেখেন এখানে কিন্তু ক্যান্সেলে দেখাচ্ছে, এবং ড্যাশবোর্ডে গিয়ে আমরা একটু দেখি, দেখেন এখানে দুইটা অর্ডার আসছে, দুইটা কিন্তু এখানে দেখাচ্ছে। এবং রিভিনিউ প্রথমেরটা ডেলিভারি হয়েছে, বাট রিভিনিউ এখানে আসার কথা আসে নাই, ওইটা একটু ঠিক করতে হবে। বাট ড্যাশবোর্ড এবং রিভিনিউ, আচ্ছা অ্যানালাইটিকে যে দেখি, অ্যানালাইটিকে ঠিক দেখাচ্ছে, রিভিনিউ এইটা ঠিক আছে, বাট ড্যাশবোর্ডে দেখতেছি যে টোটাল রিভিনিউটা এটা ঠিক দেখাচ্ছে না, একটু এলোমেলো হচ্ছে এখানে। আমরা এখানে একটু ঠিক করে নিই যে টোটাল রিভিনিউ, এখানে এক্স্যাক্ট যেগুলো ডেলিভারি হবে বা যেগুলো হচ্ছে টোটাল রিভিনিউ জেনারেট হবে সেগুলোই কিন্তু এক্স্যাক্ট দেখাতে হবে। কিন্তু আমি দেখতেছি আমার একটা ডেলিভারি হয়েছে কমপ্লিট, তারপরেও সেই ডেলিভারিটার রিভিনিউ কিন্তু সেখানে অ্যাড হয়নি। এক কথায় সকল ডেটাগুলো লোকাল স্টোরে সেভ করো, এবং সেখান থেকে যেই ডেটার যেই তথ্যগুলো থাকবে সেই তথ্যগুলোর উপর ভিত্তি করে তোমাকে কিন্তু রেভিনিউ দেখাতে হবে। সো এটা এবার একটু ওকে দিয়ে দেই। কারণ এখানে আবার রেভিনিউ ঠিক দেখাচ্ছে না, বাট এখানে আবার অ্যানালাইটিকে দেখেন ওই একটা সেল হয়েছে ওইটা আবার সঠিক দেখাচ্ছে। আবার এখানে দুইটা অর্ডার হয়েছে নিউ, সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। এবং এখানে ফ্যাশন, বিউটি, হেলথ কোন ক্যাটাগরি থেকে আসছে সেটা দেখাচ্ছে। এবং এখানে কিন্তু দেখেন এস দেখাচ্ছে, বাট এটা আননোন দেখাচ্ছে, এখানেও আননোন দেখাচ্ছে। তো এইটাও একটু ঠিক করা দরকার, বাট এগুলো আস্তে আস্তে আপনারা ঠিক করে নেবেন। এগুলো আমি ঠিক করলাম না, আমি মূলত মেইন যে ফিচারগুলো দেখানোর দরকার, যেভাবে বোঝানোর দরকার আপনাদেরকে ওইভাবে বুঝিয়ে দিচ্ছি। সো এবার একটু দেখি ড্যাশবোর্ডে এই প্রবলেমটা ঠিক হয়েছে কিনা। যেমন হচ্ছে ড্যাশবোর্ডে আমরা যদি যাই, দেখেন এবার কিন্তু ঠিক দেখাচ্ছে, রেভিনিউ একটা ডেলিভারি হয়েছে একটা দেখাচ্ছে। তো আমরা এই ক্যান্সেল করা অর্ডারটাকে আবার কি করব, দেখি এটাকে একটু ঠিক করে নেই, তাহলে বোঝা যাবে যে আসলে কি অবস্থা। সো এখান থেকে আমরা যাব যে ক্যান্সেল অর্ডার হয়েছে এটা ভিউয়ে যাব, এবং এটাকে আমরা হলো কি করব, ডেলিভারি করে দেব, ঠিক আছে। তাহলে দেখব আমাদের দুইটা ডেলিভারির যে মূল্য সেটা এখানে অ্যাড হয়েছে কিনা। তা আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ডেলিভারি হয়েছে, একটা হচ্ছে এইটা, আর বাদ বাকি ওইটা, মানে টাকা প্লাস হচ্ছে ডলার, দুইটা মিলে একটু কিন্তু গন্ডগোল লাগে গেছে, দেখছেন যে টাকাটা এখানে কিন্তু দেখাচ্ছে বাট ডলারটা দেখাচ্ছে না। সো এখানে কি করা যেতে পারে, ডলার এবং রিভিনিউ। আচ্ছা এখানে তাহলে একটা কাজ করে দেই যে রিভিনিউয়ে ডলার যদি হয় তাহলে এখানে রিভিনিউ এর মধ্যে ডলার দেখাবে কত হইল, টাকা হইলে টাকাটা দেখাবে, তাহলে সবচেয়ে মনে হয় ভালো হয়, ঠিক আছে। তো আমি এখানে একে বলতে পারি যে রিভিনিউ এর ভিতর
টাকা হলে টাকার সিম্বল দেখাতে হবে, ডলার হইলে ডলারের সিম্বল দিয়ে ডলারটা দেখাতে হবে। অর্থাৎ যেই দেশেরই কারেন্সি হোক না কেন, এই টোটাল রেভিনিউয়ের মধ্যে সেই দেশের কারেন্সি এবং সেই দেশের টোটাল ডেলিভারি কতগুলো হয়েছে, অর্থাৎ টোটাল অ্যামাউন্ট, সেটা কিন্তু সেখানে দেখাতে হবে। এবং সবগুলোরই যেন, সব দেশেরই কারেন্সির টোটাল অ্যামাউন্ট সেখানে যেন দেখা যায় আলাদা আলাদা করে, সেই ব্যবস্থা করে দাও। তো এইটা করলে মনে হয় সবচেয়ে ভালো হয়। মানে বিশ্বের যতগুলো ডলার আছে, ধরেন এখানে বাংলাদেশের টাকা থাকলো, এখানে ইউএসডি থাকলো, এখানে ইরা মানে কি বলে রুপি থাকলো, সব কিছু একটা থাকলো, এটা মনে হয় সবচেয়ে আরো বেটার দেখাবে। দেখি ও কি করে দেয়। সো এবার কিন্তু দেখেন এই যে টোটাল রেভিনিউ এর ভিতর কিন্তু ডলার হইলে ডলার দেখাবে, টাকা হইলে কিন্তু টাকা দেখাবে। এইটা কিন্তু এবার অনেকটাই ভালো হয়েছে। আর কাস্টমার ইউজার রেজিস্ট্রেশন এখানে দেখাবে, টোটাল অর্ডার দেখাবে এবং অ্যাক্টিভে এখানে দেখাবে আর কি। ওয়েল, এবার কিন্তু মোটামুটি ভালো একটা ফিচার কিন্তু আমরা এখানে অ্যাড করে দিছি। আর কি কি লাগে, এগুলোই তো যথেষ্ট, তাই না? আমরা এখানে অ্যাডমিন প্যানেলের ভিতরে একটা রাখছি, অর্ডার কি কি আসবে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রোডাক্ট অ্যাড করতে পারতেছি, আমরা এখানে চাইলে যত খুশি প্রোডাক্ট অ্যাড করতে পারতেছি এবং কতগুলো আমাদের প্রোডাক্ট লিস্টে আছে সেটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তারপর আচ্ছা, একটা ভালো হইতো যে প্রোডাক্টের যদি একটা সিরিয়াল এখানে থাকতো তাহলে কিন্তু একটা ভালো হইতো, তাই না? প্রোডাক্ট নাম্বার, এটা একটা ভালো হইতো, কারণ কোন প্রোডাক্ট অর্ডার আসলো, কত নাম্বার প্রোডাক্ট অর্ডার আসলো, এইটা কিন্তু করলে ভালো হইতো। হয়তো এটা যদি করতে যান করতে পারেন, বাট আমার কাছে মনে হচ্ছে যে করার দরকার নাই, তবে এটা করা যায় এবং করলে সবচেয়ে ভালো হয়, তাই না? এবং দেখেন মার্কেটিংয়ের মধ্যে আমরা দেখতেছি যে সেল কতগুলো হচ্ছে, সেলের এখানে মেবি ওই দুইটা কারেন্সি একসঙ্গে মনে হচ্ছে যে যোগ হয়ে গেছে, তাই না? এটা একটু ঠিক করে নেবেন। আর সেটিংয়ের মধ্যে আমরা যে দেখি যে সেটিং ঠিক আছে কি না। সেটিংয়ের মধ্যে দেখতেছি যে সব কিছু মোটামুটি একটা ঠিক আছে। দেখতেছি যে হ্যাঁ, সব কিছুই ঠিক। পেমেন্টের মধ্যে এগুলো অ্যাড আছে, নোটিফিকেশন, সব কিছুই মোটামুটি আমার কাছে মনে হচ্ছে যে ভালোই লাগতেছে। আপনাদের কাছে যে কেমন লাগতেছে জানি না। আচ্ছা, এখন আরেকটা কাজ করলে আমাদের মোটামুটি সব শেষ। এখানে একটু ব্যাক টু সাইটে যাই। এই যে নিচে যে আমাদের যে মেনুগুলো আছে, মানে কন্ট্যাক্ট, হোম, এফএকিউ, রিটার্ন পেজ, এর ভিতরের যে পেজগুলো আছে এগুলোকে পেজ ক্রিয়েট করতে হবে এবং এগুলোতে ক্লিক করলে যেন সেগুলোর ডেটা দেখায় সেই ব্যবস্থা করতে হবে, কিন্তু সেগুলো কিন্তু ডেটা দেখাচ্ছে না। তো এবার আমরা হচ্ছে এই জায়গাটা একটু ঠিক করে নেই এবং হচ্ছে এই যে এখান থেকে দেই, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত এটা এবার ঠিক করে নেই। তো ওকে বলে দেই যে সব, এটা কেটে দেই, সব দরকার নাই। আচ্ছা, এগুলোর পেজ তৈরি করে নাও এবং এগুলোতে ক্লিক করলে যেন সেই পেজগুলোতে ঢুকে এবং সেগুলোর ডেটা দেখায় সেই ব্যবস্থা করো। দেখি এবার এটা সেন্ড করে দেই, তাহলে এখানকার মোটামুটি এগুলো তথ্যগুলোও সে সেট করে নিবে। অনুরূপভাবে এই যে এখানেও দুইটা আছে, এই দুইটাও ঠিক করে নিব, এই দুইটাও দেওয়া লাগতো সেখানে, তাহলে এগুলোরও পেজ ক্রিয়েট করে নিত এবং সেগুলোতে ক্লিক করলে, যেমন এখানে কন্টাক্ট আছে, ক্লিক দিচ্ছি, ওই পেজে কিন্তু ঢুকতেছে না, ওইটাও ঠিক করে নিত, ঠিক আছে? সো দেখি সে কি করে। দেখেন পেজ তৈরি করতেছে অ্যাবাউট, এবার পেজ তৈরি করলো সে কন্ট্যাক্ট পেজ, ওইটা তৈরি করতেছে। এবার কিন্তু দেখেন এফএকিউ এর পেজ তৈরি করতেছে এবং কত দ্রুত করতেছে এবং দেখতে পাচ্ছি যে শপিং রিটার্নের যে পেজ সেটা কিন্তু এবার সে তৈরি করতেছে। অবশেষে দেখেন ক্যাটাগরি বাদবাকি যেগুলো আছে সেগুলোতে ক্লিক করলে যেন সেখানে যায়, সেই ব্যবস্থাটাও কিন্তু সে করতেছে।
আচ্ছা, এই দুইটাও এবার দিয়ে দেই নিচে, তাই না? এই দুইটারও পেজ তৈরি করলে ভালো হয়। তাহলে এখানে একটু বলে দেই যে এই দুইটারও অনুরূপভাবে পেজ তৈরি করে দাও এবং সেখানকার কন্টেন্ট এবং ডেটাগুলো সেট করে নাও। সো এটা এবার দিলাম, আর এখানে দেখি এবার অ্যাবাউট আছে ক্লিক দিলাম এবং দেখি যে সেখানকার পেজ ক্রিয়েট হয়েছে কিনা। দেখেন অ্যাবাউট আছে গিয়ে দেখতে পাচ্ছি যে অ্যাবাউট আছে মিশন ভিশন এগুলো হচ্ছে কিন্তু কন্টেন্ট দিছে, বাট এখানে কিন্তু ইমেজ দেয় নাই। ওইটা ঠিক করে নিব। কন্ট্যাক্ট এখানে এবার ক্লিক দেই। কন্ট্যাক্টে গিয়ে দেখি যে আমাদের আসলে কন্ট্যাক্টের অপশন সে রেখেছে কিনা। দেখতে পাচ্ছি যে হ্যাঁ, কন্ট্যাক্টের অপশনও সে রেখেছে। এফএকিউ এ যাই, এফএকিউ এ গিয়ে দেখি যে আমাদের এফএকিউ ঠিক আছে কিনা। সো এখানে আমাদের এফএকিউটাও ঠিক আছে দেখতে পাচ্ছি। আর এখানে শপিং অ্যান্ড রিটার্নে যে কন্টেন্টগুলো থাকা দরকার সেগুলো আছে কিনা এবার একটু সেটা দেখা দরকার, তাই না? সো আমরা এবার একটু সেটা একটু দেখে আসি। দেখেন শপিং পলিসি কিন্তু এখানে অ্যাড করে দিছে এবং রিটার্ন পলিসিও সে কিন্তু অ্যাড করে দিছে। এবং এই যে এই সেকশনটা সেল অন শপিং, এখানে এবার একটু ক্লিক দিয়ে দেখি যে এটা কাজ করতেছে কিনা। দেখেন এইটাও কিন্তু কাজ করতেছে। এবং হেল্প অ্যান্ড কন্ট্যাক্ট সেটাও কিন্তু দেখেন কাজ করতেছে। আচ্ছা, এখানে কোনো একটা মেসেজ যদি দেই তাহলে সেই মেসেজটা কোথায় যাবে, তাই না? এটা একটা বিষয়। তো তাহলে আমাদের অ্যাডমিন প্যানেলে কিন্তু একটা মেসেজের অপশন রাখতে হবে যে এখানে যে মেসেজগুলোই সে দেখ না কেন সেই মেসেজগুলো যেন আমাদের কাছে পৌঁছায়, তাই না? সেই বিষয়টা কিন্তু এখানে কিন্তু অ্যাড করা দরকার। এখানে যে সেন্ড করলাম, সেন্ড হইল, এখন এই মেসেজটা আমরা কোথায় দেখব? অ্যাডমিন প্যানেলে যদি যাই এখানে তো আমরা কোনো মেসেজ দেখতে পাচ্ছি না, তাই না? তাহলে আমাদের কিন্তু সেটা একটা দরকার। তাহলে এই মেসেজটা কার ভিতরে রাখলে ভালো হয় বলেন তো? এইটা হচ্ছে সেটিংয়ের মধ্যে রাখবো নাকি ড্যাশবোর্ডের মধ্যে রাখবো? সেটিংয়ের মধ্যে রাখলেও ভালো হয়। সেটিংয়ের মধ্যে না, সেটিংয়ের মধ্যে মনে হয় না যে ভালো হবে। আচ্ছা, সেটিংয়ের মধ্যেই রাখে দেই, যে সেটিংয়ের মধ্যে এখানেই যেন একটা সেকশন করে নেই, তাই না? তাহলে এটা এবার বলে দেই যে সেটিংয়ের মধ্যে আমাদেরকে যে মেসেজ করবে সেই মেসেজগুলো যেন দেখতে পারি সেই ব্যবস্থা করে দাও। অর্থাৎ কন্ট্যাক্ট আসের মাধ্যমে ইউজাররা যদি আমাদের সঙ্গে মেসেজ করে সেই মেসেজগুলো যেন আমরা দেখতে পারি অ্যাডমিন প্যানেলের মধ্যে, সেই ব্যবস্থা করে দাও। এছাড়াও আরেকটা কাজ করো, যতগুলো প্রোডাক্ট আছে সেগুলোর পাশেই যেন মেসেজের একটা আইকন থাকে। মানে মেসেজের আইকন বলতে সেখানে ক্লিক করলে যেন সে আমাদেরকে মেসেজ দিতে পারে। অর্থাৎ মেসেজটা এমন হবে যে অনলাইন সিস্টেম যেরকম মেসেঞ্জার, যেরকম মেসেঞ্জার ওই রকম যেন আমাদেরকে মেসেজ করতে পারে। অর্থাৎ অনলাইনে সরাসরি আমাদের সঙ্গে মেসেজিং করতে পারে। প্রতিটা প্রোডাক্টের পাশেই একটা এরকম আইকন থাকা দরকার, যেটা দিয়ে সে সরাসরি আমাদের সঙ্গে মেসেজিং করতে পারবে। সো এই দুটা এবার কন্টেন্ট দেখি সে ঠিক করুক। এক, মেসেজিং করলে যেন মেসেজ আমরা দেখতে পারি। দুই, প্রতিটা প্রোডাক্টের সাথে যেন মেসেজের একটা অপশন থাকে, তাই না? এই দুইটা হইলে মোটামুটি মানে মনে হয় যে সবচেয়ে ভালো হয়। দেখি সে কি করে। তো এবার একটু সেটিংয়ের মধ্যে যে দেখি যে সেটিংয়ের কোথাও কি সে রাখছে কিনা, বা এই যে মেসেজের এখানে কিন্তু আলাদা, সে কিন্তু আলাদাভাবে দিয়ে রাখছে। মানে সেটিংয়ের মধ্যে বলেছিলাম বাট উপরে দিছে। এটা আরও সবচেয়ে ভালো হয়েছে যে এখানে কোনো মেসেজগুলো আসবে সেগুলো যেন এখানে আমরা দেখতে পারি, তাই না? এটা একটা ভালো হবে। সো প্রোডাক্টের সাথে
কন্টাক্ট আস এখানে দেওয়া হয়েছে, দেখি প্রোডাক্টে গিয়ে দেখি যে আসলে প্রোডাক্টগুলোতে কন্টাক্ট আস দেওয়া হয়েছে কিনা। সো আমরা একটু প্রোডাক্টগুলোতে ব্যাগে যাই, গিয়ে দেখি যে ধরেন এই প্রোডাক্টটা। সো এই যে দেখেন এখানে কিন্তু দিছে মেসেজ সেলার। তো আমি এখানে ধরেন দিলাম যে হাই, ঠিক আছে, হাই, হ্যালো বা যে কোনো কিছু একটা দিলাম, ঠিক আছে। এই মেসেজটা সেন্ড করলাম। তো অ্যাডমিনে গিয়ে দেখি যে আসলে এই মেসেজ আসছে কিনা। তো আমরা এই মেসেজে গিয়ে দেখি যে মেসেজ কিন্তু এখানে প্রোডাক্টের এখানে কিন্তু একটা আসছে, এবং হচ্ছে আমরা এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো যে এই প্রোডাক্টের একটা কিন্তু মেসেজ আসছে, তাই না? বাট মেসেজের রিপ্লাইটা কি দিব অ্যাডমিন থেকে সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, এটা আমরা ঠিক করব। এখান থেকে এই যে এই মেসেজটা কিন্তু লিখেছিলাম, এই মেসেজ আসছে, বাট আমরা কিন্তু রিপ্লাই দিতে পারতেছি না। এটা একটা করা দরকার না? এটা এবার ঠিক করে নেই তাহলে। তো আমরা এটা এবার বলি যে প্রোডাক্ট থেকে যে কেউ আমাদেরকে মেসেজ দিতে পারতেছে, কিন্তু আমি কিন্তু তাকে রিপ্লাই দিতে পারতেছি না। আমি যেন তাকে রিপ্লাই দিতে পারি ইনস্ট্যান্ট, এবং দুজনের মধ্যে কনভারসেশন যেগুলোই হবে সেগুলো যেন লোকাল ডাটা স্টোরে সেভ হয়ে থাকে, অর্থাৎ সেগুলো যেন আজীবন থেকে যায়, বা চাইলে সেগুলো ডিলেটও করতে পারে অ্যাডমিন প্যানেল থেকে, সেই ব্যবস্থাও করতে হবে। এতটুকুই দেই, তাই না? এইটা এবার সেন্ড করে দিই। সো এবার দেখি কেমন হয় যে মেসেজগুলো আসবে, এগুলা দেখি এবার সেভ হয় কি না ডেটাতে। ধরেন এই ওয়াচ থেকে আমি আসি এবং এখানে মেসেজ সেলারে গিয়ে আমি মেসেজ দিলাম। আচ্ছা, বাংলা মেসেজ দেই, দেখি বাংলা মেসেজ আর যায় নাকি। এই প্রোডাক্টটির দাম কত এই সম্পর্কে আমি জানতে চাই, বা কম দামে দেওয়া যাবে কিনা জানতে চাই। ধরেন এইটাই আমি সেন্ড করে দিলাম, ঠিক আছে। সো এবার একটু যেয়ে দেখি অ্যাডমিন প্যানেলের মধ্যে কি এখানে দেখেন একটা মেসেজ আসছে, এবং মেসেজের কিন্তু এখানে সুন্দর একটা বোঝাও যাবে যে কয়টা মেসেজ আসছে, এবং এখানে কিন্তু দেখেন ওই যে আইকন সহ কিন্তু প্রোডাক্টটার মেসেজ আসছে। তা আমি এখন এখানে হয়তোবা লিখে দিলাম যে সরি স্যার, এইটার কোনো কম মূল্য হবে না, এটার যে মূল্য রয়েছে সেই মূল্যই দিয়ে আপনাকে নিতে হবে, সেই মূল্য দিয়ে আপনাকে নিতে হবে। ওকে, এটা এবার সেন্ড করে দেই, দেখি কি হয়। ধরেন এইটা তাকে সেন্ড করে দিলাম। অবশেষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, যেখানে কিন্তু ড্যাশবোর্ড আমরা দেখতে পাচ্ছি। ড্যাশবোর্ডে মানে অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি যে ইউজার ওয়ার্ডার সব কিছু এখানে দেখাচ্ছে, এবং কাদের ওয়ার্ডারগুলো ডেলিভারি প্রসেসিং এগুলো কিন্তু আমরা এখান থেকে ব্যবস্থা করতে পারবো। এছাড়াও কাস্টমার আমাদের কতগুলো রেজিস্ট্রেশন করা থাকবে সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারবো, এবং অ্যানালাইটিকে গিয়ে আমরা কিন্তু এখানে সেলের একটা অ্যানালাইটিক দেখতে পারবো। তাছাড়াও আমরা মার্কেটিং টুলসে গিয়ে মার্কেটিংয়ের যে সকল বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা এখানে কিন্তু কুপন সেট করে দিতে পারবো। এছাড়াও সেটিংয়ের মধ্যে আমরা কিন্তু বেশ কিছু ফাংশন রেখেছি। জেনারেলে যেমন এই লোগোটা চেঞ্জ করতে পারবো, নামটা চেঞ্জ করতে পারবো, শপিংয়ের মধ্যে গিয়ে শপিংয়ের যে সেটিংগুলো এগুলো সেট করতে পারবো, পেমেন্ট গেটওয়ে থেকে পেপাল, ক্যাশ অন ডেলিভারি, ব্যাঙ্ক এগুলো কিন্তু অ্যাড করে দিতে পারবো, নোটিফিকেশন সেট করে দিতে পারবো, এসইও রিলেটেড ট্যাগ বা কন্টেন্টগুলো চেঞ্জ করতে পারবো, স্টোরের যে প্রাইভেসি পলিসি এগুলো কিন্তু আমরা চাইলে এখান থেকে সেট করে দিতে পারবো। এছাড়াও আমরা হচ্ছে যদি সাইটটা গিয়ে দেখি, যে এই সাইটের ভেতরে আমরা এরকম ফাংশন দেখতে পারবো, যে ইউজার ইন্টারফেস থাকবে এরকম। ওভারঅল আমার কাছে ভালোই লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, তবে যদি ভালো লেগে থাকে অবশ্যই
লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন, সেই সাথে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আশা করছি যে আপনাদেরকে একটা ভালো আশা করছি যে ভালো একটা আপনাদেরকে ই কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য একটা টিপস দিতে পেরেছি। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ারের পাশাপাশি বেল বাটনটা প্রেস করে রাখবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ, আজকের মতো এ পর্যন্তই।